জানেন এই যে হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? ওই জানি আই থিঙ্ক এই যে দেখেন এই যে হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে শুরু করার আগে আপনাদের কোনো প্রবলেম থাকলে, আগের যেসব স্টাফ কভার করছে ওগুলো নিয়ে কোনো প্রবলেম থাকলে এখন দেখাইতে পারেন। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমার প্রবলেম আছে। শিওর বল ইনি। হ্যাঁ ভাই, ফার্স্ট প্রবলেমটা হচ্ছে আমি অ্যারিথমেটিক অপারেশনের স্যার যে হোভারিং পার্টটা দেখাইছে, আমি ওই হোভারিংটা আমার ইন্টেলিজেন্সে হচ্ছে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টুটা হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন নিয়ে স্যার একটা কাজ স্টার্ট করলো মডেল ক্লাসে। সো ওখানে আমি আমি যখন আপডেট করি আমার সবকিছু কোনো এরর থাকে না, কিন্তু আমার রান হচ্ছিল না। পরে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে যখন আমি ওই এরর যেখানে আসে রাইট ওখানে আমি যখন ক্লিক করি একটা ভালভের মতো একটা কিছু একটা আসে। সো ওখানে ক্লিক করার পর আমাকে একটা অপশন দেয়, আমি আই গেস যতটুকু মনে পড়ে আমি ফার্স্ট অপশনটা ক্লিক করছিলাম। ক্লিক করার পরে দেন ওখানে জাভা এফএক্স ডট ইভেন্ট ডট অ্যাকশন ইভেন্ট চলে আসে, কিন্তু স্যারের ওখানে কিন্তু জাভা এফএক্স ডট ইভেন্ট ডট এরকম কিছু ছিল না যেটা আমাকে দেখাচ্ছে। সো এই দুটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আর দেন এগেন হচ্ছে কত লাস্ট ক্লাসে তো আপনাকে সিআর রিপোর্টটা দেখাইছি, আই মিন বুঝে নিলাম। সো আমি যতটুকু বুঝছি আমি ট্রাই করছি, সো আমি চাই এই তিনটা ইস্যু থেকে আপনাকে দেখাই। আচ্ছা, প্রথমটা বলছেন ওই যে অ্যারিথমেটিক অপারেশনে ছিল, ওটার মধ্যে ওই হভার ইফেক্টটা কাজ করতেছিল না, রাইট? জি ভাইয়া, আচ্ছা স্যার তো আমি কি শেয়ার করবো ভাই স্ক্রিন? আমি আগে একটু ইয়াটা দেখি ওই, আর গুগল ক্লাসরুমে তো মেবি প্রজেক্টগুলো দেয় ওই যে ওই গুগল। হ্যাঁ স্যারেরটা কাজ করে ভাই, কিন্তু আমারটা করে না না। না না, আমি স্যারেরটা আগে দেখি স্যার কি করাইছে অ্যাকচুয়ালি। আমি স্যার যে ক্লাসে কি কভার করছে ওটা লাইক জি আমি জানি না ক্লাসে কি কভার করা হচ্ছে। অ্যান্ড আমার লাইক ইয়া না যে ক্লাসের স্টাফ বুঝাই তো, বাট স্টিল যেহেতু প্রবলেম হয়েছে ওইটা সলভ করার ট্রাই করবো, বাট দেন ওটার আমি জন্য কিন্তু ভাই অনেক কিছু এক্সটেন্ড করছি। আমি যেটা করছি হচ্ছে সময় একটু বেশি ছিল তো, বিকজ তো ফার্স্ট ক্লাসই হলো। সো আমি অটোমের ফার্স্ট ওটাও অ্যাডমিনিক অপারেশন কি দোকানে দেখলো যে স্যার আরো অনেক ভালো করে বোঝায়। সো আমি কি করছি, সময় যেহেতু পাইছি পুরোটা করে বলছি। সো আমি আরো অনেক কিছু এক্সট্রা ওখান থেকে অ্যাড করছিলাম। আচ্ছা আপনার আমি প্রবলেমটা, আচ্ছা প্রবলেমটা দুটা দেখান, আপনি কম্বিনেশন। স্ক্রিনশট দিয়ে প্রবলেমটা দেখান, আমিও স্যারের আচ্ছা ইয়াটা বের করি। অ্যারিথমেটিক অপারেশনের কোন সেকশনটা চেক করব? সেকশন 4। সেকশন ভাই আমি শেয়ার করছি স্ক্রিন। আসতেছি। শিওর দেখান। হ্যাঁ হ্যাঁ, কি রে এখন হচ্ছে কেমন? আচ্ছা হয় ভাই এরকম। আচ্ছা তাহলে অ্যারিথমেটিক অপারেশনের এটার প্রবলেম নাই তাহলে। ভাই এটা কেমনে হলো ভাই বুঝলাম না ভাই, আমার সময় কিন্তু হয় না, এখন দেখছি মিরাকুলাসলি কেমনে হয়ে গেছে। নো লাইক আইডিয়া। ভাইয়া আমার একটা প্রবলেম আছে। লার্জ নাম্বার নিলে মানে অ্যাডিশন সাবট্রাকশন এগুলো হয় না, এরর দেয়। আচ্ছা ওটা হচ্ছে স্যার অপারেশন ওয়ানটা আগে লিখছে, তাই টুটা আগে বসায় পরে ওয়ানটা বসালে ঠিক হয়ে যাবে। ও স্যারের এই সেম ইয়াতে না? আচ্ছা ডাউনলোড হ্যাঁ করে দেখি তার। আমি ডাউনলোড করছি প্রজেক্টটা, তো ইয়া করে দেখি। আচ্ছা আমি ভাই তাহলে 6 হ্যাঁ আহ, ভাইয়া, হ্যাঁ তাহলে আমি আবার একবার প্র্যাকটিস করে আমি তাহলে আপনাকে আবার রেজ করবো। আমি জানি না এটা কেমনে হয়ে গেছে, ঠিক আই হ্যাভ আচ্ছা নো শিওর আইডিয়া। শিওর, সমস্যা নেই। আর এটা দেখাবো ওই আরেকটা যেটা ছিল। আচ্ছা যেহেতু অ্যারিথমেটিক অপারেশনে আছে এটা শেষ করে যাই। আচ্ছা শেষ যেহেতু করবেন, আচ্ছা আচ্ছা ওকে ওকে। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। এই অ্যারিথমেটিক অপারেশন নিয়ে নাকি? না ভাইয়া, প্রজেক্ট নিয়ে আমি জাস্ট একটু বলে রাখলাম, আপনি পরে আবার না হয় বলে দিন। শিওর শিওর, আমি যদি না মেনশন করি একটু মনে করাই দিন, প্রবলেম নেই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, প্রবলেমটা হচ্ছে আমরা যে ধরেন একটা অ্যাপ বানাতে হবে, রাইট? হুম। তো যেই একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে দিচ্ছে, এটার ডিটেলস গুলো আমরা কোথায় পাবো, বা সিআরই রিপোর্ট এগুলোর একটা এক্সাম্পল এগুলো আমরা কোথায় পাবো?
সিআরএ রিপোর্টার এক্সাম্পল স্যার দেয়নি, লাইক জাস্ট না এখনো তো দেয়নি। লাইক এক্সাম্পল মানে যে প্রথম 2 পেজের এরকম কিছু একটা দেওয়া থাকে আই থিঙ্ক। স্যার কিছু দেয় নাই না? না ভাইয়া, বা আপনার কি কোনো রিসোর্স জানা আছে যে এইভাবে করলে আমাদের প্রজেক্টটাতে হেল্প হবে, বা সাজেশন? আম, আচ্ছা আমি একটা ইয়া করব যে আমাদের তো লাইক ডিরেক্ট ইয়া শেয়ার করতে নিষেধ করা আছে, যে আমরা আগে কি করছি ডিরেক্টলি শেয়ার করতে নিষেধ করা আছে। সো আইদার আমি ইয়া করে দিতে পারি যে ক্লাসের পরে, কারণ আমাদের যেটা আছে আমরা প্রজেক্ট যেটা করছিলাম ওটা পুরোটা না দিয়ে একটু মডিফাই করে দিলাম, পুরোটা না দিয়ে। আর আপনি ইয়া করতে পারেন যে ওই সিআরই রিপোর্ট দেখতে কেমন হবে, এর জন্য আপনার যদি কোনো সিনিয়র থাকে, কোনো ফ্রেন্ড থাকে যে আগের সেমিস্টারে করছে, জাস্ট বলেন যে সিআরই রিপোর্টটা আপনি দেখতে চান। ওইটা দেখলে আইডিয়া পাবেন যে সিআরই রিপোর্টটা কীরকম হবে। আর আপনার যে অ্যাপ বানাতে হবে, এই অ্যাপটা লাইক ফাংশনালিটি কী কী থাকবে, কী কী ইউজার থাকবে, এটার জন্য হলো যে আপনার একটু রিসার্চ করতে হবে। ধরেন হলো যেমন যেটা বানাইতে হবে ওইরকম সিমিলার ডেস্কটপ অ্যাপ অর ওয়েবসাইট আপনারা জাস্ট একটু ঘুরে দেখবেন যে ঘুরে দেখবেন যে হলো যে দেখতে কেমন হয়, কি কি কাজ করতে পারে মানুষ। আর হলো যে তখন তো আইডিয়া পাবেন যে কিছু না কিছু তো একটা আইডিয়া পাবেন যে ইউজার কে কী কী হবে, দেন ওইসব ইউজার কী কী করতে চাইতে পারে ওই ওয়েবসাইটে, ওইগুলা থেকে আপনি হলো যে আপনার ইয়া পাবেন, ওই ইউজার্স অ্যান্ড গোলস পাবেন। অ্যান্ড ওই সিআরই রিপোর্ট অন্যদেরটা একবার দেখতে পারলে আই থিঙ্ক স্যার একটা দিয়ে দেওয়ার কথা। স্যার যদি না দেয় অন্য থেকে জাস্ট একটা কমপ্লিট সিআরই রিপোর্ট দেখেন যে এরকম হয় সিআরই রিপোর্টটা, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ও আমার গোলস অ্যান্ড ইউজার এগুলো আছে, এগুলো থেকে আমি সিআরই রিপোর্টটা কীভাবে জেনারেট করবো। বুঝতে পারছেন? ভাইয়া স্যার তো 2জন ইউজার নিতে বলছে, আমি একটা প্রজেক্টে 2টা ইউজারের কাজ কেমনে করব? ধরেন রান করলে তো একজনেরটাই আসবে, সেটা আমরা ইনপুট দিতে পারবো। না না, ওটা তো পরে দেখা হবে, ওটা এখন না। ওটা হলো যে আপনার Okay. কি থাকবে, ওই আপনার 2জন তো ইউজার, শুধু আপনার আপনার গ্রুপ মেম্বার 4জন, ইন টোটাল হবে ইউজার 8টা। সো আপনার কীরকম হবে যে একটা ইয়া থাকবে, ওই লগ ইন স্ক্রিনের মতো থাকবে। এটা এটা আপনার ডিজাইনের উপর, এটা লগ ইন স্ক্রিন নাও থাকতে পারে, এটা কমপ্লিটলি আপ টু আপনার সফটওয়্যারে কীভাবে ডিজাইন করছেন। বাট ইয়া থাকে যে আপনারা মিডের পরে সিন সুইচিং শিখবেন, তখন হলো যে ধরেন যে ইউজারটা লগ ইন করতে চায় ওই ইউজারের হলো যে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? এটা লাইক পরে শিখবেন, এখন ওগুলো নিয়ে চিন্তা করেন না যে ওদের কিভাবে নিব। বুঝতে পারছেন? ভাই কিন্তু স্যার তো বলল লগ ইন পেজ সবার সেম থাকবে, মানে আকিব স্যার বলছে লগ ইন পেজ সবারই সেম থাকবে। হ্যাঁ, তাহলে লগ ইন পেজ যদি সেম থাকে আপনার ইয়া হবে। আচ্ছা আপনার একটু ইয়া দিয়ে দেখাই, ওই হোয়াইট বোর্ড কি দিয়ে জানি করে আমরা, গুগল শিটস তো নাই। একজন কি জানি বলছিল লাইক ইয়া ইউজ করছিলাম লাস্ট ক্লাসে, না গুগল শিট না তো, ওইটা নাকি জানি জাস্ট আমি ড্র করবো ওই মাইক্রোসফট পেইন্ট, বাট আমার পিসিতে পেইন্ট নাই। কেউ একটু বলতে পারেন? হ্যাঁ, মিরো হোয়াইট বোর্ড, মিরো। আচ্ছা থ্যাংক ইউ ইয়েস ওইটাই। তো যেহেতু বলছে, আমি জানি না ওই সেকশনে কি বলা হয়েছে, বাট যেহেতু বলছে লগ ইন স্ক্রিন সেম থাকবে, দেন প্রবাবলি আপনাদের বলে দেওয়া হবে লগ ইন স্ক্রিনটা দেখতে কেমন হবে। সো ধরেন আপনাদের এই যে জাস্ট লগ ইন স্ক্রিনের একটা এফএক্সএমএল, সো লগ ইন স্ক্রিনে ইউজার হলো যে তো আপনার ইয়া দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দেবে। আপনার আইদার এমন রাখতে পারেন যে ইউজার নেম যখন রেজিস্টার করছে তখন সে যে আর কি লাইক একটা, আচ্ছা এরকমও থাকতে পারে যে একটা ইয়া দিলেন, যে একটা ড্রপ ডাউন দিলেন, ওখান থেকে ওই সিলেক্ট করবে যে কোন টাইপ অফ ইউজার। সো কোন টাইপ অফ ইউজার, ইমেল অ্যান্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিল। যদি ইমেল আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চেক করবেন অ্যান্ড দেখবেন যে ওই অ্যাকচুয়ালি ইউজার টাইপ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন আপনি সিন সুইচ করে হলো যে ইয়া দিয়ে দিবেন, যে ওই ইউজারের ড্যাশবোর্ড দিয়ে দিবেন। এটা হবে একটা এফএক্সএমএল, এটা হবে একটা ভাই XML। আপনার স্ক্রিন দেখা যায় না। আমি স্ক্রিনশট দেইনি। Oh my bad, excellent. Sorry. এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া।
সো এটা Yes. ধরেন আপনার লগইন স্ক্রিন। সো এইটা হবে একটা fxml, আর এটা হবে একটা সেপারেট fxml। এগুলো কি So- প্রজেক্টের কথা বলতেছেন ভাইয়া? হ্যাঁ, প্রজেক্ট হচ্ছে একজন বলছে যে ও একটা মাল্টিপল ইউজার কিভাবে হ্যান্ডেল করবে। সো ও ইউজার ধরেন আপনার এটা লগইন স্ক্রিন, এখানে ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, এখান থেকে ড্রপ ডাউন থেকে ধরেন ইউজার সিলেক্ট করলো কোন টাইপ অফ ইউজার, অ্যাডমিন অথবা এটা লাইক ড্রপ ডাউনও না থাকতে পারে, এমনও হতে পারে যে আপনার রেজিস্ট্রেশনের সময় কোন ইউজার ওটা সে বলে দিছে ওই অনুযায়ী রেজিস্ট্রেশন করছেন। তো ওই একটা ইউজার নেম দিয়ে জাস্ট ওই ইউজার নেম একটাই আছে ইউনিক, দেন ওই ইউজার নেম দিয়ে তো অলরেডি যেহেতু আপনার ওই কোন টাইপ অফ ইউজার সেভ করা আছে, দেন আপনি জাস্ট ইজিলি জাস্ট সিন সুইচ করে হলো যে আরেকটা ইয়াতে দিয়ে দিবেন। ধরেন আরেকজন যদি ডিফারেন্ট টাইপ অফ ইউজার হয় তখন আরেকটা fxml থাকবে আপনার, জাস্ট ওইটাই সুইচ করে দেবে, বুঝছেন? আর এই এটা কি ওল্ড আইরাস এর মতো হইতে পারে, যেমন স্টুডেন্ট লগ ইন করতে পারে, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর? হ্যাঁ ওইটা হতে পারে। ওল্ড অ্যাড্রেসে যেমন স্টুডেন্ট এন্ড ফ্যাকাল্টি অপশন আছে না, ধরেন এখানে যদি স্টুডেন্ট হয়, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাঁ, অপশন আছে। যদি স্টুডেন্ট লগ ইন করে আপনি হলো যে স্টুডেন্টের একটা fxml আছে ওখানে দিয়ে দেবেন, স্টুডেন্ট ড্যাশবোর্ডের fxml আছে ওখানে দিয়ে দেবেন। যদি ফ্যাকাল্টি লগ ইন করে দেন ফ্যাকাল্টির একটা ড্যাশবোর্ড আছে ওরকম একটা ওখানে যে ভাই সিনটা কম্বো বক্স না? হ্যাঁ, এটা কম্বো বক্স এই যেটা। হ্যাঁ, আচ্ছা। আর এই সিন সুইচিংটা এটা মিডের পরে দেখানো হবে, এখন ওটা নিয়ে টেনশন করেন না, বুঝতে পারছো? আচ্ছা ভাই, একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে আমরা যখন ওল্ডারটা ইউজ করি ওখানে তো মনে করেন মাল্টিপল পেজ একসাথে ওপেন হয় না। সো আমি যদি ইদার স্টুডেন্ট চাই তখন স্টুডেন্টের ওপেন হয়, অথবা নাহলে আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ সো এখন কি আমরা কি ওরকমই শিখবো? হ্যাঁ, ওরকমই করবেন। Like একটা পেজ একটাই উইন্ডো থাকবে, বুঝছেন? দেখে মাল্টিপল একটাই যেটা চাওয়া হবে সেটা ডিসপ্লে হবে। হ্যাঁ, যেটা যে লগ ইন করবে জাস্ট ওটাই তার ড্যাশবোর্ডটা ডিসপ্লে করবো আমরা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। লগইন পেজ সবার সেম থাকবে না ভাইয়া? এটা আমি তো আমাদের টাইমে লাস্ট সেমিস্টারেও এটা ডিফারেন্ট ছিল, এখন আপনারা বললেন যে ওই কোন সেকশনে আকিফ স্যার নাকি জানি বললো লগ ইন পেজ সবার সেম থাকবে। হ্যাঁ, মানে বললো যে এর লগইন লগ আউট এটা কোনো ইউজার না, এটা সবারই সেম থাকবে, সবাই মানে যেই ঢুকতে যাবে সবার জন্য লগইন সেম থাকবে। এখন এটা হ্যাঁ, কি লগ ইন এন্ড লগ আউট কমন থাকবে, এটা আমিও শুনছি। এটা দ্বারা স্যার বুঝাইছে দেখতে একই হবে। ওটা হলো যে আপনার সিআরই রিপোর্ট আছে না, ওখানে হ্যাঁ। হলো যে গোল থাকে না 8টা, অনেকে কি করে ওই লগ ইন আর লগ আউট একটা একটা গোল হিসেবে ধরায় দেয়, দেন গোল কমে গেল 6টা হয়ে গেল। ওইটা বলছে যে লগ ইন আর লগ আউট, ওটা লগ ইন আর লগ আউট ওই গোলের মধ্যে রাখা যাবে না, ওটা আপনার বাইরের একটা প্রসেস থাকবে এন্ড ওই গোলের মধ্যে থাকবে আলাদা আলাদা থাকবে, ইউনিক স্টাফ থাকবে এক একটা ইউজার, বুঝছেন? এটা বলছে এটা বুঝেছে, নট যে সিন দেখতে হবে। এখন যে আপনার যে প্রসেসটা লিখবেন না সিআরএ রিপোর্ট, ওইটা সেম হবে, সবার একই হবে, বাট আপনার যেভাবে ইমপ্লিমেন্ট করবেন কোডের মাধ্যমে আর আপনার সিনটা দেখতে কেমন হবে এগুলো আপনার সবার আলাদা হবে, এটা বুঝছেন? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল, এটা আমার দীর্ঘদিনের কোয়েশ্চেন ছিল, সো আই গেস একটু করা দরকার। লাইক আইরাসে যখন আমরা লগ ইন করি, সো আমরা যে সাইন ইন যে পেজটা পাই ওটা কি, ওটা যেটাই হোক ওটা কিছু একটা বলে, বাট ওখানে একটা ভাই আমি একটা যখন আমি ম্যাগনিফাই করে দেখি আমি একটা শেড অবজার্ভ করছি। এটা কি সবাই অবজার্ভ করে দিয়ে যায় না, বাট যদি এটা যদি এক্সিস্ট করে থাকে লাইক এই শেডটা কেমনে আসে বা এটার স্পেশালিটি কি, এটা একটু জানতে চাই। কোন শেড? আপনি আইরাসে যদি যান ওখানে সাইন ইন পুরানটা একটা আছে না, ওখানে একটা শেড, আমার কেন যেমন আমি একটা শেড কিছু একটা অবজার্ভ করি। আইরাস কি নতুনটা না পুরানটা? নতুনটা তো V1 এ। আচ্ছা, V1 এ আই গেস আমি একটা শেড, এই যে একটা কিছু একটা শেড অবজার্ভ করি, লাইক দেখতে গেলে এটা এটা হ্যাঁ 3D মতো একটা ফিল এটা করা। এটা ইয়াতে শিখবেন, এটা হলো যে আপনার যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখবেন না তখন হলো যে এগুলো শিখবেন। আই ডোন্ট থিঙ্ক এটা ইউনিভার্সিটিতে কোথাও কভার করা হবে, বিকজ আপনার মেজরে ওয়েবের কোর্স একটাই, আর ওটার মধ্যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই দেখানো হয়, বাট কোনোটাই এত ডিপ ইন ডেপথে দেখানো হয় না। যদি এগুলো আপনার করতে হয়, এগুলো লাইক নিজে শিখতে হবে, জবের ক্ষেত্রেও সেম ওই নিজে শিখতে হবে। আর এটা একদম নরমাল, এটা হচ্ছে বক্স শ্যাডো। ওই তো আমি বললাম তো এগুলো লাইক কভার করা হবে না, ওই সিএসএস প্রপার্টি নাকি এগুলো বক্সের, আমি ফ্রন্ট এন্ড এটা পারি না। করা যায়, সিএসএস দিয়ে করা যায়, মানে একদম ইজি, জাস্ট হচ্ছে একটা বক্সের শ্যাডোটাকে হচ্ছে মানে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, লাইক এক্স ওয়াই এইভাবে চেঞ্জ করে শ্যাডোটাকে নিচে নামানো যায়। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো এইটার স্পেশালিটি মানে জাস্ট এটাই আর কিছু না, এটা মানে ইন এডিশন অন্য কিছু নাই, জাস্ট টু মেক ইট লুক ফ্যান্সি? হ্যাঁ এটাই তো, ওকে, যে দেখতে বেটার লাগে ওইটাই আর কি। হ্যাঁ দেখতে আচ্ছা, মনে হয় একটা 3D শেড বা কিছু একটা মনে হচ্ছে।
আর আপনাদের যে ফাইনাল প্রজেক্টটা হবে আই থিঙ্ক ইয়াতেও এফএক্সএমএল আই থিঙ্ক সিএসএস অ্যাড করা যায়, বুটস্ট্র্যাপ অ্যাড করা যায়, বাট আমি নিজে না, নিজে করিনি। বুটস্ট্র্যাপ স্যার ইন্টারেস্টেড ছিল না, স্যার নিজে বলছে এটা অনেক টাইম কনজিউমিং একটা না না প্রজেক্ট। না, আমাকে বলতে দেন। অ্যাড করা যায় আই থিঙ্ক, বাট আমার মনে হয় না ইউআই দেখতে কেমন, আপনার যে ফাইনাল যে প্রজেক্টটা বানাবেন দেখতে কেমন, ওটার মধ্যে কোনো মার্কিং অর এনিথিং আছে, মার্কিং আছে অলরেডি, দেখে ওরকম খুশি হবে ওরকম কিছু নেই। জাস্ট আপনার ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সটা জাস্ট খেয়াল রাখেন, যে সুন্দর করে বানানোর থেকে করেন, যেমন ধরেন এই ধরেন হলো যে ইউজার লগ ইন করতে গেছে, সে ধরেন যে ইউজার নেম ঠিক দিছে, পাসওয়ার্ড ভুল দিছে, এখন আপনি এরর দেখাইতে পারেন যে ও ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, বুঝছেন, ওইটা দেখাইতে পারেন। বাট ওটার থেকে বেটার ইউজার এক্সপিরিয়েন্স হয় হলো যে আপনার ইউজার নেম দেখছেন, আপনার ব্যাকএন্ডে গেছেন, দেখছেন যে ইউজার নেমটা আছে, পাসওয়ার্ড ভুল আছে, তখন আপনি বলবেন যে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডের সমস্যা আছে। তাই আমি জাস্ট আই থিঙ্ক এক্সাম্পলটা ভালো দেন। এবার আমি যে বুঝাতে চাইছি যে ওই মোর লাইক যত ইনডেপথ এরর দেখানো যায় ইউজার কাছে, এই কারণে এই সমস্যা হয়েছে, ভেগনেস রাখা না। সো ভেগনেস না রাখলে কী হয়, ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হয়। সো আই থিঙ্ক ওইটার মধ্যে প্রায়োরিটি দেন, ওই ইউআই সুন্দর না করে যে একটা ইউজার কী করতেছে, কোনটা থেকে কোন বাটনে ক্লিক করে কোথায় যাচ্ছে, লাইক ওভারঅল একটা জাস্ট আপনার ইউআইটা দেখে যে ইউজার বুঝতে পারছে অ্যাকচুয়ালি কোনটা, লাইক কোনো ধরনের টিউটোরিয়াল ছাড়া ইউজার বুঝতে পারতেছে যে কীভাবে কোথায় যাইতে হবে, মানে ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো হয় ওইটার দিকে আই থিঙ্ক, যদি আপনার প্রজেক্ট ফুললি কমপ্লিট হয়, অনেকের প্রজেক্ট ফুললি কমপ্লিট হয়ও না, লাইক আই থিঙ্ক 5-6 জনের এরকম লাইক প্রজেক্ট ফুললি কমপ্লিট হয়, একদম 5-6টা টিমের আর কি। সো যখন হলো যে ভাইবা যখন নেবে তখন এগুলো লাইক স্যাররা একটু দেয়, এসকেটি স্যার দেয় কিনা জানি না, আসিফ স্যার আছে না, আসিফ মাহমুদ স্যার এরকম লাইক অনেক করে যে মানে নোটিস করে স্যার যে ও আপনার ইউজার এক্সপিরিয়েন্স থেকে ইউজারকে প্রপার এরর মেসেজ দেখাচ্ছেন কি না, এইসব স্টাফ খেয়াল করে। আচ্ছা ডাউনলোড করলাম যে আচ্ছা অ্যারিথমেটিক অপারেশনের রান করে দেখি। আচ্ছা ভাইয়া ইন্টিজার টাইপটা হাইস্ট কত ডিজিটের মধ্যে কাজ করে? আমি লার্জ নাম্বার নিলে এগুলো হয় না, এরর আচ্ছা, দেখায়। আচ্ছা। এটা করেন ওটা, তাইলে আপনি ইন্টিজার জাস্ট এটা আপনি নিজে থেকে দেখে নেবেন যে এই লার্জ নাম্বার নিলে লাস্টে কিছু একটা অ্যাড করতে হয়। W3 স্কুলে তো ওইটা দেওয়া আছে যে লিমিটেশনস কতটুকু ইউজ করা যায়। এই যে আপনার এটা হচ্ছে লং এ ডিক্লেয়ার করতে হয়। এই যে ইন্টের ক্ষেত্রে আপনার হলো যে এটা কত 2 বিলিয়ন নাকি মাইনাস, এটা হলো যে সাইন ইন্টিজার, সো মাইনাস এন্ড প্লাস দুইটাই কভার করে। সো আপনি যদি এত থেকে বেশি চান ইন্টিজারে তখন আপনাকে লং ইউজ করবেন, বুঝতে পারছেন, বড় নাম্বার ইউজ করতে হবে। ওই যে ওকে ভাইয়া। It's like log to use to beautify the number, right? বিউটিফিকেশনের জন্য। না বিউটিফিকেশন না, লাইক ইন্টিজারের তো একটা মেমোরি লিমিটেশন আছে, আই থিঙ্ক 4 বাইট মনে হয়, এর বেশি ডেটা রাখতে পারে না, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। আর লং এর ক্ষেত্রে 8 বাইট, লাইক এটা ইন্টিজারের ডাবল। বুঝছি। আর লগ হলে ভাইয়া অনেক বাজে বাজে নাম্বারগুলো দেখতে সুন্দর লাগে। বুঝলাম না আপনার কথা। মানে যে আপনি 0.000 কিছু একটা নাম্বার যদি আমি লগ বসান, ওটা তো লং এ বসানো যাবে না, 0.00 তো লাইক ফ্লোট লাইক ডাবল ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। ফ্লোট নিয়ে একটু প্রবলেম ছিল আমার। হ্যাঁ বলেন প্রবলেমটা। মানে ফ্লোটটা তো 4 বাইটের, তাই না? দেখি এগুলো তো মনে থাকে না। 4 বাইট 32 বিট। ফ্লোট সাইজ হ্যাঁ 4 বাইট 32 বিট। হ্যাঁ তো এটা আসলে ফ্লোটের ম্যাক্সিমাম ভ্যালুটা আসলে 4 বাইট, মানে 4 বাইটের উপরে চলে যায়। 10 টু দি পাওয়ার 38 মেবি দেখলাম, 3 ইনটু 3 পয়েন্ট কিছু একটা ইনটু 10 টু দি পাওয়ার 38। এটা লাইক আপনার কোয়েশ্চেনটা বুঝে নেই, এই 4 বাইটের বেশি চলে যায় এন্ড কোনো প্রবলেম হয় না, এটা বলতেছেন লাইক। হ্যালো, আপনার ভয়েস আটকে আসতেছে। ভাই আমি বলতেছিলাম যে আসলে এটা আসলে 4 বিটের, মানে 4 বাইটের উপরে আসলে নাম্বার নিতে পারে আর কি। ও আচ্ছা, আমি জানতাম না এটা।
লাইক ভোট নিতে পারেন। আচ্ছা আমার আমার একটু কল আসতেছে, একটু একটা সেকেন্ড। সরি, আমার ওই কল আসছিল। হ্যালো, আমি আছি, স্ক্রিন শেয়ার আছে। হ্যালো। জি ভাই আছে। আচ্ছা মানে ভাই আমি বলছিলাম যে আসলে জেনারেলি ইন্টিজারের ম্যাক্স ভ্যালুটা মানে সর্বোচ্চ যে ভ্যালুটা নিতে পারতাম হুম এটা হলো 2 × 10 10⁻31 -1 আর কি। হুম 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 তো কিন্তু আমরা যখন ফ্লোটে যাই তখন হলো এটাও তো 4 বিট, কিন্তু এটাতে আমরা 3.4 × 10⁻38 পর্যন্ত নিতে পারি। তো আসলে এটা তো 4 বিট কেমন হয় তাইলে? এটাই আসলে এটা আমার কোনো আইডিয়া নেই। এটা দাঁড়ান, এটা এটা অনেক লাইক লো লেভেল ইমপ্লিমেন্টেশন ডিটেল, তো এটা নিয়ে যদি আপনার জানার থাকে এটা ওই নিজে নিজে গুতাগুতি করবেন, আর লাইক স্যারকে জিজ্ঞেস করতে হবে। আই ডোন্ট থিঙ্ক স্যারও এটা নিয়ে বেশি একটা জ্ঞান করবে, বিকজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা যে লেভেলে করি এটা অনেক লাইক হায়ার লেভেল এটার থেকে, বুঝছেন? এটা আমি কখনো দেখিনি। আপনি গুতাগুতি করছেন, ডিসকভার করছেন একটা টাইম বিং ভাইয়া বললেন। অ্যারিথমেটিক ইস্যুটা যদি একটু ব্যাক করতেন ভাই। আচ্ছা যাচ্ছি। One digit plus minus symbol. You will be able to represent numbers from. You can see pretty large. আচ্ছা এটা আমার নিজের একটু দেখতে হবে, দেখে বুঝতে হবে। এটা আই থিঙ্ক এখানে লাইক ভালো একটা লাইক একটু রিড করলে বোঝা যাবে। আচ্ছা অ্যারিথমেটিক এর প্রবলেমটা কি? না, আমারটা তো দেখেন, আপনি আরো কিছু দেখতে চেয়েছিলেন ওই জন্য বললাম, কিন্তু আমার আসল প্রবলেম হচ্ছে ম্যাট্রিক্সের দিকে। না না ওটাই যাচ্ছে, একটু একটু পেশেন্ট। আর আচ্ছা এটা তো প্রবলেম ছিল, একজন বলছিল যে ওই বড় নাম্বার নিতে পারছে না, ওটা জাস্ট এই ইন্টের জায়গায় জাস্ট ইউজ করো, ওই লং ইউজ করবেন পড়ো, আর কিছুই না। জাস্ট আচ্ছা অ্যারিথমেটিক এখন ম্যাট্রিক্সটা ভেবে ডাউনলোড করি নাই। ম্যাট্রিক্স হচ্ছে ভাই কন্ট্রোলার ক্লাসে। দাঁড়ান একটা download করি। ভাই ওটা মেজর আহামরি বড় কিছু না, জাস্ট ছোট একটা বিষয়, আমি দেখালে আপনি বুঝে যাবেন। শিওর দেখান, স্ক্রিনশট দিছেন? হ্যাঁ করছি, আমার স্ক্রিন শেয়ার। আচ্ছা আমি তো পর অফ করছিলাম, আচ্ছা করতেছি ভাই। হ্যাঁ ভাই এই জায়গায় যেমন আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। তো স্যার একটা যখন আপডেট করি তখন জাস্ট এখানে এরকম ছিল। সো সেম এস এটাও এখানে বসানো ছিল, অ্যাকশন ইভেন্ট। বাট আমি এরপরে যখন এখানে যাই মেন অ্যাপ্লিকেশন ক্লাস, হ্যাঁ এখানে গিয়ে একটা এরর পাই। এখানে নাকি এখানে মনে হয় কোথায় যাই, হ্যাঁ এখানে গিয়ে একটা এরর পাই, সরি আমি ইয়াতে এফএক্সএমএল এ। সো আমি এই এরর এখানে যখন আমি ক্লিক করি একটা ভালভ এভাবে জ্বলে উঠে। হুম হুম সো ভালভ এখানে ক্লিক করার পর এখানে ফার্স্টে কিছু একটা দেখা যায়, ওটা ক্লিক করি। ওটা ক্লিক করার পরে যেটা দেখি হচ্ছে এখানে হচ্ছে আপনার এই জিনিসটা চলে আসে। সো এই জিনিসটা কেমনে আসছে আই হ্যাভ নো আইডিয়া, যেটা স্যারের কোনো ছিল না। আচ্ছা এই জিনিসটা রিমুভ করেন তো প্রবলেম দেখায় নাকি দেখি। তো ওটা এরর চলে আসবে। আপনার দুইটা মেথড সেম নামে কেন? ওটা হয়ে গেছে ভাই বাই ডিফল্ট, আমি জানি না কেমনে কি না না বাই ডিফল্ট তো হয় না, আপনি হলো যে ওই এটা আচ্ছা এটা হচ্ছে এটা মিস্টেক ছিল। আচ্ছা একটা রাখি, ওকে তাহলে আমি এটা আচ্ছা এটা তো আপনার, আপনি এটা পুরোটা কেটে দেন, এটা কেটে দিয়ে আপনি হলো যে
আপডেট কন্ট্রোলার দিয়ে আবার একটা বানান, বুঝছেন? আচ্ছা আমি স্কেলেটন থেকে নিয়ে নিই। না না না, আপনি ইয়া করেন, সমস্যা আমি যেটা বলছি, আমি একটা জিনিস ট্রাই করতেছি জাস্ট। ওকে, তাহলে কি আমি এটা পুরোটা মুছে ফেলবো? ইম্পোর্ট থেকে পুরোটা শুরু না, করছি? পুরোটা না, পুরোটা না, লাইক ইয়াটা, কোনটা? এই যে এই মেথডটা লেখছেন না, জেনারেট বাটন অন ক্লিক, এটা কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা মুছলাম। ওকে, হ্যাঁ, মুসলেন। এখন ওই এফএক্সএমএল থেকে ওই আপডেট কন্ট্রোলার দেন। হ্যাঁ দিলাম। এই যে এখন এটাই তো প্রপার একটা ইয়া কন্ট্রোলার, যে এটার মধ্যে ভাই আপনি use করতে আপনার পারবেন। সময় প্রবলেম সলভ হয়ে যায়, আমি থাকলে প্রবলেম থাকে, আমার মাথায় কিছু আসতেছে না। না না, ওটা ওরকম স্টাফ হয় কজ আমার, আপনি তো ইয়া এটা তো নতুন ইউজ করতেছেন না এখন, লাইক পুরো প্রসেস একটার পর একটা কি হচ্ছে ওটা ফুললি জানেন না। আমিও ফুললি জানি না, কাজ এটা আমার ওইরকম কোর্সের বাইরে আমার এক্সপিরিয়েন্স নেই জাভা এন্ড এফএক্সএমএল নিয়ে। সো ওরকম আইডিয়া তো আমাদের কম। সো এরকম প্রবলেম হয়, এটা লাইক প্র্যাকটিস করতে করতে আপনার এইসব প্রবলেম কমে যাবে, সমস্যা নেবে, এরকম হয়। না, আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি ছিল আমি জানি না, মানে আমি তখন এরর দেখছি। হ্যাঁ, প্রবলেম যে- আই ডোন্ট থিঙ্ক কি ছিল? প্রবলেম কি কি ছিল, ছিল? যে আপনার যে হ্যাঁ মেথডটা লিখছেন না, এটার উপর যে ডেকোরেটর হ্যাঁ আছে ছোট একটা, ওই যে @javafxml.fxml, এটা মনে হয় আপনি ভুলে রিমুভ করে দিয়েছিলেন। ওইটার কারণে আচ্ছা, একটা এরর দেখাইছে আচ্ছা। প্রবাবলি। ওই এরর দেখাইছে যে এই মেথডটা, ওই যে বাটন আছে না, ওইটার অ্যাকশন ইভেন্ট কি এটা না, এটা লাইক মেথডটা খুঁজে পাচ্ছিল না। মেথডটা খুঁজে না পাওয়ার কারণে বলতেছিল যে একটা নতুন মেথড বানাও, অ্যান্ড যেহেতু এটা অটো জেনারেট করছে কোড, সো লাইক এক এক এররের জন্য আই থিঙ্ক লাইক ওইটা ফিক্স করতে গেছে ডিফারেন্টভাবে। সো এই জন্য লাইক ওরকম ভিতরে হলো যে অ্যাকশন ইভেন্টটা ডিফারেন্টলি দিছিল। আমি জাস্ট আচ্ছা গেস করতেছি। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে তো কোডগুলো ছিল, আমি তো ওগুলো রিমুভ করে ফেলছি। সো এখন রান করতে যখন গেছিলাম, তখন কিন্তু ওই যে প্রবলেমটা সলভ করার পরে, আমি যখন প্রবলেমটা সলভ করছি, ওই যে এখানে যে ইস্যুটা ছিল সলভ করার পরে হুম, রান করতে গেছিলাম, রান করতে গিয়ে দিকে রান হয় না। এখন এখন ভাই এখানে যে এররটা আছে, এটা কি করবো? এটা কি মেজর কিছু যেখানে একটা এরর দেখাচ্ছে? এটা এরর জেনারেট এরর তো হওয়ার কথা না। আচ্ছা, আপনার ইয়াটা মেন অ্যাপ্লিকেশন কাছ থেকে রান করেন তো। কি হইলো? রান হচ্ছে না। না, আপনার এররটাও দেখছি না তো, আপনার এটা এটা ও, এটা এটা কি? কিছু তো আছে, এটা কি? ও আচ্ছা, এটা কি আমি কেটে, ও আচ্ছা, এই প্রবলেমটা না কোথায়? এরকম কেন? আচ্ছা না, এটা 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 কি আপনার, ভাই? এটা আপনার যে টার্মিনাল থাকে না নিচে, ওটা জাস্ট আলাদা করে হ্যাঁ ফেলছেন। ওই যে ইয়াতে ওই কর্নারে একটা দেখেন, একটা বক্স, একটা অ্যারো ডাউন বাটন আছে, এটা লাইক ফেরত যাবে দিলে। এটা না, এটা এই বক্সের ভিতরে একটা অ্যারো বাটন আছে না, এটা লাইক, এটা হ্যাঁ ঠিক ক্লিক করেন। কি করবো? হ্যাঁ করেন, ফেরত চলে যাওয়ার কথা। এই যে ফেরত চলে গেছে, নিচে চলে গেছে, ওই নিচে ড্র্যাগ করে ওপেন করতে হবে। আচ্ছা, তো এররটা দেখি তো, এই যে এরর দেখাচ্ছে। হ্যাঁ ও, এটা আলাদা হয়ে গেছিল। হ্যাঁ, আলাদা হয়ে গেছে। স্ক্রোল করে একটু উপরে যান। এই জাভার এই ডিবাগ করা অনেক কষ্ট, কাজ এরকম এরর কিচ্ছু বোঝাও যায় না কি হচ্ছে। আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট মেথডে প্রবলেম আছে, আপনার ওই মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, এটা একটু দেখি। মেন অ্যাপ্লিকেশন? হ্যাঁ এখানে না না, এটা এখানে, এটা তো ওপেন করা আছে। তো এখানে আচ্ছা, আপনার তো নেই, এই যে নতুন যে আচ্ছা স্ক্রিন তৈরি করছেন, আপনার একটু কষ্ট করে চেক করেন এফএক্সএমএল এর যে নামটা দিছেন, এটা কারেক্ট নাম দিছেন কিনা। ম্যাট্রিক্স অপারেশন ভিউ কন্ট্রোলার, ম্যাট্রিক্স অপারেশন ভিউ এটা করেন, কপি করে বসান। ভাই সেম তো ভাই, আপনি শিওর? এই যে দেখেন, ম্যাট্রিক্স অপারেশন ভিউ কন্ট্রোলার, ম্যাট্রিক্স অপারেশন ভিউ কন্ট্রোলার। না না, মাঝে মধ্যে একটা দুইটা মিস গেলে এটা খেয়ালও করা যায় না। না এখানে তো ভাই তাহলে মার্কিং চলে আসছে, অ্যারো চলে আসছে, এখানে তো অ্যারো দেখাচ্ছে। না, এরর চলে আসতো না তো, এটা তো স্ট্রিং এর ভিতরে না। এখন কি, এখন এখান থেকে আবার কপি করে লিখবো? হ্যাঁ হ্যাঁ, কপি করে লেখেন, এই মনের শান্তির জন্য, যে 100% শিওর হইলেন। আচ্ছা সমস্যা নেই। কপি করেন। আহা হুম।
এস দিয়ে সেভ করেন, রান করেন, দেখি। কন্ট্রোল এস দিব। হুম, আচ্ছা দিলাম। এখন রান করেন। না ওইটা প্রবলেম ছিল না। আবার একটু স্ক্রল করে উপরে যান, দেখি তো আমরা এররটা খুঁজে না ইয়াতে ওই এররটাই আর উপরে যেতাম। হ্যাঁ গেল। পড়ার ট্রাই করি। আচ্ছা, প্রবলেম হয়েছে স্টার্ট মেথডে বুঝছি। অ্যাপ্লিকেশন না এটা থেকে বুঝছেন, এই স্টার্ট থেকে বলছেন? ওই না উপরে দেখেন লেখা আছে এক্সেপশন ইন অ্যাপ্লিকেশন স্টার্ট মেথড, সো এখানে প্রবলেমটা হয়েছে। আচ্ছা বুঝছি। স্টার্ট মেথড তো কোনো এরর নাই কেন তো? না এরর এখন দেখাচ্ছে না, বাট যখন কম্পাইল করে রান করতে যাই তখন এরর দেখাচ্ছে। এররটা কেন দেখাচ্ছে? একটা সেকেন্ড। আপনার এফএক্সএমএল লোডার ঠিক আছে, সিন, দেন টাইটেল সেট করছেন, দেন সিন দিছেন, দেন শো করছেন, আর কিছুই না। আর আচ্ছা, আপনার মেট্রিক্স ডট জাভা আছে, আর একটা হলো যে হ্যালো কন্ট্রোলার আছে না, একটা আছে মেট্রিক অফ। আচ্ছা ইয়াটা দেখি তো, ওই মেট্রিক অপারেশন ভিউ কন্ট্রোলারটা। ম্যাট্রিক্স অপারেশন ভিউ কন্ট্রোলার। আচ্ছা তো এখানে ওরকম কিছুই করিনি আমরা, এখনো করি নাই। আর কোড ছিল ভাই, আমি ওইটা করতে গিয়ে এখানে না, কোডগুলো ওটা আই ডোন্ট থিংক ওটার জন্য সমস্যা, আই ডোন্ট থিংক। আচ্ছা আপনার ম্যাট্রিক্সটা দেখি তো, ম্যাট্রিক্স তো জাস্ট আচ্ছা না, এটা তো ভাই এটা সমস্যা নেই, এটা জাস্ট একটা অবজেক্ট লেক্সার, সমস্যা নেই। বুঝতে পারছি। কিন্তু আমি এখানে করে ভালো মতো বুঝি নাই, আমাকে এটা একটু মানে দেখাতে পারলে ভালো হতো। মানে এটা ড্রাই রানটা কেমনে করবো? লাইক এখানে স্যারে প্রথমে নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলাম লিখছে, পরে ভ্যালিউজ ডট লেন্থ, এটার একটা লজিক স্যার দিচ্ছে, কিন্তু স্যারের এক্সপ্লেনেশনটা আমি ধরতে পারি না আসলে। মানে এখানে কেন ভ্যালিউজ ডট লেন্থ, আবার এখানে ভ্যালিউস এর মধ্যে আবার আই দিয়ে ডট লেন্থ করলো, তারপরে এই যে যে কন্ডিশন যেটা দাঁড় করালো, এটার এক্সপ্লেনেশনটা ধরতে পারি না। আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা আপনার কষ্ট করে স্যার জিজ্ঞেস করতে হবে, কারণ আমার ম্যাট্রিক্স কেমনে কাজ করে এটা একটুও মনে নেই। আমার ম্যাট্রিক্স আগে দেখতে হবে, দেখে দেন হলো যেটা বোঝা ট্রাই করতে হবে। আচ্ছা ওইটা পরে, কিন্তু আমি তো এখন তাহলে কি স্যারের রেকর্ডিংটা ভাই আমার কাছে আছে, আমি কি আপনাকে একটু শোনাবো তাহলে? স্যারকে স্যারের রেকর্ডিংটা তো আমার ইউটিউবে আছে, আমি বের করে রাখছি, আপনি যদি একটু পারমিট করেন আমি আপনাকে শোনাতে পারি। শোনাইলো আই থিঙ্ক। হ্যাঁ, এটা একটা হ্যাসল যে আমার ম্যাট্রিক্স দেখে দেন ম্যাট্রিক্সের বুঝাইতে হবে। আর এই ম্যাট্রিক্সের লজিক বুঝা আপনার জন্য কি করে জানি পরীক্ষা আর লাইক প্রজেক্টের জন্য এটা না, এসেনশিয়াল না। আপনার এরকম কিছু আসবেও না ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্স ইমপ্লিমেন্ট করো, বুঝছেন? তো এই জন্য আমি প্রজেক্টে তো এগুলো লাগে না ভাইয়া। হ্যাঁ, এগুলো তো লাগে না প্রজেক্টে। এই জন্যই আমি এটা কভার করতে চাচ্ছি না। তো এটা লাইক অনেক কমপ্লেক্স হয়। বুঝছেন ভাই, লাগে না কারণ স্যার তো করে। স্যার করাইছে, স্যার তো এমনিতে শিখাচ্ছে, এগুলো তো প্রজেক্টে লাগবে না। শেখানো আপনাকে যে প্রজেক্টে তার কি আছে? আপনাকে যে প্রজেক্টটা দিয়েছে, আপনি নিজে চিন্তা করেন না ওটার মধ্যে ম্যাট্রিক্স লাগবে কিনা। ওটা তো লাগবে না, বাট কথা হচ্ছে মিড বা যেগুলো হবে ওখানে মধ্যে কি আমাদের প্রজেক্ট করতে দিবেন? এখানেও লাগবে না, লিমিটেশনস দিয়ে দিয়েছে যে আমাদের কি কির উপর হচ্ছে মিড আসবে, আচ্ছা, মিডে কি কি টপিক থাকে। কনভো অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু ম্যাট্রিক্সটা তো ওই যে বললো ওরকম লাগবে না আর এরকম স্টাফ আসবে না, তো আমি ওইদিকে যেতে চাচ্ছি না। বাট আমি সলভ করার ট্রাই করতেছি, যে এই রান হচ্ছে না, এই প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছি। আমি স্ক্রিন শেয়ারে দেখে বুঝতেছি না, আপনি একটু কষ্ট করে করেন, আপনার প্রজেক্টটা জিপ করে আমাকে পাঠিয়ে দেন, যেটার মধ্যে প্রবলেম হচ্ছে, বুঝছেন? প্রজেক্টটা আচ্ছা আচ্ছা জিপ করে পাঠিয়ে দেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, লাইক ভাই জিপটা কই? আচ্ছা, প্রজেক্ট সো আপনি আগে প্রজেক্টটা বের করতে হবে। তো প্রজেক্টটা কোথায়? হ্যাঁ, প্রজেক্টটা আছে, বের করছি। এটা হচ্ছে প্রজেক্টটা। এটা কি সেকশন 6 স্যারেরটাই না? স্যারের প্রজেক্ট আমি ডাউনলোড করে নিজের মতো করে করছি আর কি। আচ্ছা ওগুলো সরাই দেখি তো। আচ্ছা ট্রাই করি, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে ট্রাই করি। মানে এটা করছিলাম হচ্ছে লাইক স্যার যখন করা ছিল দেখে দেখে করে ফেলছি যতটুকু পারছি।
না আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, আমি স্যারেরটা করার ট্রাই করি। এই যে স্যার আচ্ছা, এটা কি করেন। সেকশন? আমি কি আপনাকে জিপ করে পাঠাবো ভাইয়া? হ্যাঁ যাও জিপ করে পাঠান, এটা পরে দেখতেছি। আচ্ছা সেকশন 4 এ আপনি না নাকি সেকশন 6 এ ভাইয়া। 6 এরটা? 6 এ মনে হয় একদিন আগে আছে। হ্যাঁ 6 তো একদিন বিচার দেওয়ার কথা, আমরা একটা ক্লাস কম কম করছি। স্যারের একজন রিলেটিভ মধ্যে মারা না, গিয়েছিল। ওটা আগে আছে মানে হলো যে সেকশন 6 এরটা 5 ফেব্রুয়ারি 5 এ করে, ফেব্রুয়ারি 5 এ আপডেট করা হয়েছে। সো আচ্ছা দেখি আমি স্যার কি কি আছে ভিতরে। এই যে স্যারের আমি কি ডাউনলোড করলাম? আচ্ছা সরি ম্যাম, এরিথমেটিক অপারেশন ডাউনলোড করছি। আচ্ছা ভুলটা ডাউনলোড করেছি। ভাইয়া হোয়াটসঅ্যাপে কি জিপ ফাইল নিবে? আই থিঙ্ক দেয়, আর যদি না দেয় দেওয়ার কথা ডক, আর না দিলে ওই লিঙ্ক দিয়ে দিন। আচ্ছা। হ্যাঁ ভাইয়া নিছে জিপ ফাইল, একটু দেখতে পারেন। না আচ্ছা আচ্ছা দেখতেছি একটু পরে। স্যারটা তো রান করতেছে। সো স্যারটা তো রান করবে ভাই, আমি তো দেখে দেখে করতে গিয়ে সমস্যা হচ্ছে। বলতেছে এক সেকেন্ড। এই যে আপনারটা রান করার ট্রাই করি। জিরো দেখাচ্ছে। বাটন অন ক্লিক, এখানে এটা লাল, এটার কারণে হচ্ছে কিনা দেখি। স্যারটাই যদি দেখি হইতে পারে, বাট প্রবলেমটা কি এখানে? যা ভাইয়া হুম আমার স্ক্রিনটা ভাই কেন জানি ফ্রিজ হয়ে গেছে, আমি একটু রেস্টার্ট দিয়ে আসতেছি। শিওর। এটা কি? আচ্ছা আমার স্ক্রিনশট যারা দেখছেন, এই জিনিসটা কি? প্রপার্টি স্ট্রিং প্রপার্টি, যারা প্রবলেম ছিল এটা আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কোনটা কি, সেখানে এটার প্রবলেমটা কি? ক্যানট রিসলভ জেনারেট বাটন অন ক্লিক ক্রিয়েট মেথড। সো এই নামে মেথডটা একটা আছে, এই যে ম্যাট্রিক্স অপারেশন কন্ট্রোলার। সো এইটার বলতেছে আবার নো বাটন, নো ইউসেজ।
ভাইয়া ফিক্স করতে পেরেছেন? না, আপনার ওই যে এররটা দেখাইছিলেন না আপনি, ওইটার কারণে সমস্যা হচ্ছে, বাট কেন, like, কি হচ্ছে এটা বুঝতে পারছি না। ওই যে এটা লাল হয়েছিল না, এটা প্রবলেমটা কি বুঝতে পারছি, but এটার ফিক্সটা কি, like, এখানে এটা, সো এটা হলো যে এই কন্ট্রোলার ক্লাসে একটা মেথড খুঁজতেছে এই নামে, এই যে জেনারেট বাটন অন ক্লিক নামে একটা মেথড খুঁজতেছে, কিন্তু বলতেছে পাচ্ছেন, বাট আমাদের এই যে কন্ট্রোলার ক্লাস কিন্তু এই নামে একটা মেথড আছে, এই যে জেনারেট, এটা হ্যাঁ, এটা তো আপনার ব্লু হওয়ার কথা। হ্যাঁ এটাও বলতেছে নো ইউসেজ, অ্যান্ড এখানে এটা পাচ্ছেন না। সো আমি এটার লাইক ফার্স্ট টাইম এরকম প্রবলেম দেখছি, লাইক ইয়ার সলিউশন দিতে পারি, যে ব্রুট ফোর্স সলিউশন দিতে পারি, যে লাইক জাস্ট যেহেতু এটা প্রবলেম হচ্ছে আমি জাস্ট বাটনটা নতুন করে তৈরি করি, যেমন এই জেনারেট বাটন অন ক্লিকটা আমি কপি করলাম, কপি করে হলো যে সিন মেটাতে ওপেন করলাম, জাস্ট মেথডের নামটা কপি করছি, এই যে বাটনটা না। সো আমি শিওর না বাটনটা প্রবলেম, আমি শিওর না এই বাটনটা সমস্যা হচ্ছে, আমি জাস্ট করে দিলাম, ডিলিট করে দিলাম, একটা নতুন বাটন দিই। মানে এরকম ইস্যু হলে আবার ডিলিট করে নতুন করে আবার অ্যাড করো, এটা হচ্ছে মেন কাজ। আপাতত সলিউশন এটাই পাচ্ছি, কারণ আমি বুঝতেছি না এরকম সমস্যা কেন হচ্ছে। So আমি এটা আর আমিও কি করবো? অনেকশন দিলাম, আর এটা দেখি দেখি কাজ করে কিনা, যদি এটাও শিওর না কিন্তু কাজ করবে কিনা, ট্রাই করি। জেনারেট ম্যাট্রিক্স অ্যান্ড শো, জাস্ট এই সেভ করছি। সো আমি ম্যাট্রিক্স এখানে সেভ হয়েছে না, আমি just এটা দিয়ে একটা করলাম, আর এটা আমি সরাই দিলাম, অ্যান্ড আমি এটা হলো যে আপডেট দিলাম, আসছে স্টিল প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, একবার আপনি ওখানে যদি ক্লিক করেন একটা লাইট আসবে, লাইটটা ক্লিক করলে প্রবলেম সলভ হয়ে যায়। হ্যাঁ, প্রবলেমটা ক্লিক করেন, মেথড বলছে, হ্যাঁ ওটা দেন প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এটা রিজনটা কি এটা আমি জানি না। এই যে প্রবলেম সলভ, এটা প্রবলেম সলভ, হ্যাঁ, বাট কিন্তু হাউ এটা কেন রেফারেন্স করতেছে না আমি এটা বুঝতেছি না। স্যারেরটাও দেখেন এক্স্যাক্টলি এরকম, যে আপনার আচ্ছা ভাই, আমি এই সন্ধ্যায় একটা কাজ করছিলাম, আমি বলি সন্ধ্যায় আমার থেকে ইন্টেলে যে আপডেট চাইছিল, আমি আপডেট ক্লিক করছিলাম, এটা কি ওই কারণে হতে পারে? কিছু ফিচার অ্যাড হলো দেখলাম, মানে ওটা করতে মনে হয় প্রায় 5 মিনিট মতো সময় লাগছিল। আমি শিওর না, শিওরলি বলতে পারছি না। দেন ওটার পরে আমার রিমেনিং যেটা বাকি ছিল আমি ওটা করছি, তারপরে দেখি হচ্ছে এর আগে তো আমি রান করি নাই, যখন কিছুটা ওই যে স্যারের ক্লাসের পরে যে বাকি রিমেনিং কাজগুলো আমি এটা পরে করছিলাম রেকর্ডিং দেখে, হঠাৎ করে দেখি হচ্ছে আমার এই সমস্যা হচ্ছে, আমি আর আগাইতে পারতেছি না। আমি এটা শিওর না, বলতে পারতেছি না, আমার নিজে দেখিয়া ভাই স্কেলিটন থেকে কোড এখানে বসালে কাজ হয় না, পারে। দেখছি স্কেলেটন থেকে বসে দেখছি কাজ হয় না। স্কেলিটন থেকে বসাইলে মানে ওই যে স্যার প্রজেক্ট ওই যে দিয়েছে প্রফেশনালের ওখানে একটা ভিউ অপশন থাকে, ওখান থেকে সিন বিল্ডার থেকে ভাইয়া, সিন বিল্ডার থেকে স্কেলিটন থেকে কোড কপি করে এখানে বসানো। ভিউতে, হ্যাঁ ভিউতে গিয়ে করা যায়, ভিউতে গেলে হবে। ট্রাই করে আমি ভাই আমার হয় না ভাই, এখান থেকে ভিউতে ভিউ গিয়ে ভিউ ভিউ নিচে একদম স্যাম্পল স্কেলেটন লেখা আছে, হ্যাঁ ওই পুরোটা কপি করব, ওই কপি বাটনে ক্লিক করলে হবে। হ্যাঁ আমি জাস্ট নিচে- দেখতেছি না, কোডটা দেখতেছি, এটাই তো, হ্যাঁ এটার কি, এটা নিলে না এটা তো অটোমেটিকলি দিছে আমাকে, আমি যখন আপডেট দিছি তখন তো আমাকে এরকমই কোড দিছে, যে এরকম এটা এক্সাক্ট এরকম মেথড দিছে না আমাকে, জি ওটা তো জি প্রবলেম না। এখন এটার মধ্যে ডিফারেন্স হলো যে এখানে হলো যে যে এখানে যে অ্যাকশন ইভেন্টটা পাস করছে এটা হলো যে ডিফারেন্ট, লাইক অন্য খান থেকে জাভা এফএক্স ডট ইভেন্ট থেকে যে অ্যাকশন ইভেন্টটা পাইছে ওইটা পাস করছে, আর এখান থেকে জাস্ট নর্মালি অ্যাকশন ইভেন্ট পাস করছে, এছাড়া আর কোনো ডিফারেন্স দেখতেছি না। এটা যদি সরাই দিই, হ্যাঁ, তখন আমি কিন্তু এটাতে আটকে গেছিলাম, আপনি আমাকে বলছেন হচ্ছে ওই উপরের পার্টটা ছিল না, হয়তো আমি কিছু একটা করছি, বাট এখন দেখেন বেশি হচ্ছে। আমি নিজেও শিওর না, স্যার কেউ কোনো লাইক আইডিয়া থাকলে বলবেন, কারণ আমি ফার্স্ট টাইম এরকম দেখতেছি। আপনি এক কাজ করেন, আপনি আবার SEO হচ্ছে এই করতে প্রজেক্টটা আবার করেন, আবার করে দেখেন ডিফারেন্স ভাইয়া, দেখেন। আপনি এত বছর এসে থাকার পর এই প্রবলেম ফার্স্ট টাইম দেখতেছেন?
কজ লাস্ট সেমিস্টারে প্রবলেম ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ আসলে আমি প্রথমত পড়ার টাইমে নিজে এরকম ফেস করিনি। আর প্রথম ইয়ার যখন প্রথম সেমিস্টার যখন এসওডি ছিলাম তখন প্রথম টুক করা হয়েছে, পরের টুকটু প্রবলেম আন্দোলনের কারণে করা হয়নি। দেন লাস্ট সেমিস্টারে আই থিঙ্ক ওই প্রথম টুক মিড পর্যন্ত আমি রেগুলার ক্লাস নিয়েছিলাম। মিডের পরে আমার নিজের প্রবলেমের কারণে আমি অনেক ক্লাস মিস দিয়েছি আর নেইও নেই। আমিও বহুত মিস দিই আমি কিন্তু অনেক। আচ্ছা যেটাই হোক, আমি এই প্রবলেম চিনি। আচ্ছা আমি যদি নতুন করে প্রজেক্ট বানাই আমার পুরোটাও করা লাগবে না, আমার জাস্ট একটা জিনিস দেখতে হবে যে বাটনটা আসে কিনা। ধরেন আমি একটা নতুন প্রজেক্ট বানাই, জাস্ট বাটনটা কাজ করে কিনা এটা জাস্ট দেখতে হবে। ভাই এরকম যদি একটা দিনে প্রবলেম থাকে আরে পুরো 24 ঘন্টা খুব স্মুথলি চলে যাবে, আর পড়ালেখা করতে পারবো না কোর্স। আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমনিতে হয় এক একটা প্রবলেম সলভ করতে করতেই তো আমার সময় জায়গা তো সারাদিন মানে আমার সোশ্যাল লাইফ শেষ, আমি এই বছর আর সোশ্যাল লাইফ পাবো না, মানে আড্ডা এগুলো কিছু হবে না, শুধু এটা নিয়ে বসে থাকবো। আচ্ছা আমার প্রজেক্ট কাজ করতেছে, আমি একটা জাস্ট নতুন একটা এফএক্সএমএল বানাই। আমি জাস্ট এটা থেকে জাস্ট একটা বাটন বসায় ট্রাই করব। বাটন বসাইলাম, সেভ করলাম, আপডেট করলাম, ডেমো কন্ট্রোলার। এই যে অ্যাকশন ইভেন্ট কিন্তু নর্মালি আসছে, এই যে নর্মালি আসছে অ্যাকশন ইভেন্ট। দেন আমি আমার হেলথ অ্যাপ্লিকেশনে এখানে সেটা চেঞ্জ করে দিই, ডেমো রান করি, জাস্ট বাটনটা রেডারে লেগেছে। এই যে না, এই প্রবলেমটা আই থিঙ্ক আপনার কাছেই দেখছি। এই যে দেখেন এখানে কোনো সমস্যা নেই। আবার আপডেট কন্ট্রোলারও এরকম কোনো সমস্যা হচ্ছে না। এই প্রবলেম ভাই পুরো হয় না ভাই, হ্যালো গুলো সুন্দর মতো রান হয়, এটা তো ভাই বিল্ট ইন থাকে। হ্যালো না তো আমি তো নতুন, না ওটা না তো আমি তো নতুন করছি। যে আমার জাস্ট আপনার প্রবলেমটা কোথায় এটা তো বুঝতে পারছেন। প্রবলেমটা হলো যে আপনি একটা বাটন বসানোর পর আপডেট কন্ট্রোলার দেন, ওই আপডেট কন্ট্রোলারের পরে হলো যে আসে না, যে আপডেট কন্ট্রোলার যে অটোমেটিকলি যে মেথডটা লেখা হয় ওটা কাজ করে না। বাট আমি যখন ওই এরর দিয়ে ওই ইন্টেলিজেই যখন আবার করে কোড, ওইটা আবার কাজ করতেছে। এরকম হওয়ার কথা না, কজ এই প্রজেক্টে সেম কোড কাজ করতেছে, ওটা অন্য প্রজেক্টে করতেছে না। আমি যেটা যেটা আমি গেস করতেছি যে ইম্পোর্ট মনে হয় সবার সেম না। দেখি যাচ্ছে এটা তো এটা ইম্পোর্ট সবার সেম না, আমি দেখি না উপরে নিচে থাকতে পারে ভাই, সেম কেমন হবে? উপরে নিচে না। আচ্ছা এটা কোনটা? এটা হলো যে সেকশন 6, এটা হলো ডেস্কটপ, এটা আপনারটা, এটা হলো যে স্যারেরটা। সো ইম্পোর্ট অ্যাকশন ইভেন্ট এভাবে ইম্পোর্ট করা হয়েছে। এই যে দেখেন আপনি ইম্পোর্ট কেমনে করছেন, এই যে জাভা ডট এটা অটো ইম্পোর্ট হয়েছে। আমি থিঙ্ক ইম্পোর্টের টাইমে আপনার প্রবলেম করছে। আমি যদি এটা রিমুভ করি এন্ড এটা রিমুভ করি, আচ্ছা এখন ইম্পোর্ট করতে হবে। ইভেন্ট ডট অ্যাকশন ইভেন্ট স্টিল প্রবলেম হচ্ছে। জাভা এক্সিস্টেন্ট নাই, জাভা fx.import ইভেন্ট। ও আপনি জাভা ডট অন্য কোথাও থেকে করতেছেন নাকি? আপনার ইম্পোর্টের সমস্যা ছিল। এই যে ভাই এটা কেমনে সামনে? আচ্ছা ভাই আমি এটা বুঝি নাই ভাই, এটা আমি তো কিছু করি নাই, আমি জাস্ট সার্চ করছি। আমি কি করছেন, যখন রেড হয়ে থাকে আমি দেখেন ধরেন আমি এটা সরাই দিছি, যে ধরেন ইম্পোর্ট নাই, এটা রেড হয়ে আছে না, আপনি নতুন বাটন বানাইছেন, আপডেট দিয়েছেন, ইম্পোর্ট করার টাইমে যে অপশন দেয় না, বুঝছেন? হ্যাঁ আমরা সবসময় ইম্পোর্ট করি এই যে এটা থেকে maven.org, এটা থেকে। আমি ওটা বুঝছি, আপনি এটা না করে এটা থেকে করছেন। এই যে দেখছেন java.awt, এই জন্য কাজ করতেছিল না, আপনি এটাতে ইম্পোর্ট করছেন। এই যে দেখছেন নো ইউসেজ, কাজ করতেছে না। আপনি যখন ইয়াতে গেছেন, এই যে ওই মেক্সিক কন্ট্রোলারে গেছেন, তখন যে ও একটা সলিউশন দিছে, এটা দিয়ে ক্রিয়েট করছেন মেথডটা, এটা কাজ করতেছে। কজ এই যে কোড এটা আছে না, এটা হলো যে আপনি জাস্ট অনলি একটা জিনিস ডিফারেন্স, এটা জাস্ট ইম্পোর্টে এক জায়গা থেকে ইম্পোর্ট করতেছেন। বাট এই সারের প্রজেক্ট আর এটা ডিফারেন্সটা দেখাই। এইখানে আমি স্পেসিফিকলি বলে দিছি যে javafx.scene javafx.event অ্যাকশন ইভেন্ট থেকে ইম্পোর্ট করতেছি,
যেটা আমি হলো যে অ্যাকশন ইভেন্ট, যেহেতু এখানে আমার পুরোটা ইম্পোর্ট দেওয়া আছে, আমি জাস্ট এখানে অ্যাকশন ইভেন্ট বলে যে অ্যাকশন ইভেন্ট ইয়াটা জাস্ট অবজেক্টটা আমি এখানে জাস্ট পাস করতেছি। বাট আপনি এখানে যদি ইম্পোর্টটা এরকম থাকে, বুঝছেন, তখন আপনার স্পেসিফিকলি বলে দিতেছে ও আচ্ছা এটা কোথায় আছে, এটা আসলে যে জাভা এফএক্স ডট ইভেন্ট ডট অ্যাকশন ইভেন্ট, লাইক এখানে স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে। তো আপনার ইম্পোর্টের প্রপারলি ইম্পোর্ট করার নেই দেখি সমস্যাটা হয়েছে। সো এটা প্রবলেম যদি আমি এইভাবে যদি সলভ করতে চাই তাহলে তো মানে এটা করে কি তাহলে কি রানটা কাজ করে নাই? এটা করে তো রান করছে, এটা করেও তো রান করতেছে। এই যে দেখ আমরা কিন্তু একই জিনিস ইম্পোর্ট করছি, জাস্ট এক এক জায়গায় এক একভাবে, বুঝছেন। এই যে রান করে দেখি এটা ডিফারেন্টলি ইম্পোর্ট করছে, এই যে রান স্টিল কাজ করবে, প্রপারলি কাজ করবে, বিকজ আপনি ঘুরে ফিরে একই জিনিস ইম্পোর্ট করছেন। এই যে দেখেন জাভা এফএক্স ডট ইভেন্ট ডট অ্যাকশন ইভেন্ট, এই জাভা এফএক্স ডট ইভেন্ট ডট অ্যাকশন ইভেন্ট একই জিনিস ইম্পোর্ট করছেন, বাট এই জায়গায় ডিফারেন্টলি লাইক এই জায়গায় লাইক ডিফারেন্টলি করছেন, যে এটা এখানে লিখছেন, দেন অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে এটা এখানে লিখছেন। সো আপনার প্রবলেমটা কোথায়? তাহলে আমার এন্ড থেকে রান কেন হয়নি তাহলে? আচ্ছা ধরো প্রবলেম এটা হয়েছে, আমি সলভ করছি, আপনার রান হয় নাই কখন? রান হয় নাই ইয়ার কারণে আমি কি করছিলাম, আমি বলছিলাম যে আপনি এটা রিমুভ করে দেন, এটা রিমুভ করে দেন, হ্যাঁ, আর দেন এটা নিয়ে রান করার ট্রাই করছিলাম, বুঝছেন। এটা নিয়ে রান করার ট্রাই, আমি লাইক এটা কিন্তু ইম্পোর্ট করিও নাই, যে অ্যাকশন ইভেন্ট এটা কোথা থেকে পাবে, অ্যাকশন ইভেন্ট আমি প্রপারলি ইম্পোর্ট করি নাই। সো এটা পায় না, দেন হলো যে দেখা যায় স্টার্ট মেথডের প্রবলেম আছে। সো এই আমি ইম্পোর্টটা রিমুভ করি, ধরেন এখন আর ফ্রেশলি করতে, তখন জাস্ট ইম্পোর্টের টাইমে হলো যে ইয়াটা করবেন, এই মেভিন ডট অর্গ এটা ইম্পোর্ট করবেন, বুঝছেন। যখন এটা ব্লু হয়ে গেছে প্রপারলি কাজ করবে, বুঝতে পারছি প্রবলেমটা। ভাই আবার একটু রিপিট করে দেখাবেন, আবার একটু রিপিট করে। আমার কেন মনে হচ্ছে আপনি একবার উপরটা ক্লিক করছেন, একবার নিচেরটা ক্লিক করছেন। আচ্ছা এই সারেরটা ক্লোজ করে দিই, বাকি সব ক্লোজ, এটাও ক্লোজ করে দিই, কনফিউজিং লাগতেছে। এই যে এটা আপনার প্রজেক্ট, রাইট? আপনার প্রজেক্ট, জি আপনি হলো যে কি করছেন, আচ্ছা আমি বলি আপনি কি করছেন এন্ড কি করাটা বেটার হইতো। তো আপনি কি করছেন যে এই এফএক্সএমএল আপডেট করছেন, করার পরে হলো যে করছেন ওই এফএক্সএমএল চেঞ্জ করছেন, আপডেট কন্ট্রোলার দিয়েছেন, দেন এটা আসছে। এখন আপনি কি করবেন, ইম্পোর্ট করবেন। আমরা সবসময় বলছি যে ইম্পোর্ট করবেন থেকে, যে maven ডট অর্গ, এখান থেকে, যে জাভা এফএক্স বেস 21 এখান থেকে। আপনি এখান থেকে না করে ইম্পোর্ট করছেন এটা থেকে, বুঝছেন। অটো জেনারেট করে কোড লেখা হয়েছে এটা, বুঝতে পারছেন। বাট এখান থেকে ইম্পোর্ট করছেন হলো যে অ্যাকশন ইভেন্টটা, বাট এখান থেকে যেটা করছেন এটা হলো যে লাইক প্রপার ইউজ না। সো এই জন্য এই যে এই এফএক্সের এই মেথডটা আছে না, এটা কানেক্ট হয় নাই। তো এই জন্য এটাই দেখাইতেছে নো ইউসেজ, আর এটাই দেখাইতেছে যে আমি মেথড খুঁজে পাচ্ছি না। তো এইটা আপনি ফিক্স করছেন কিভাবে? এইখানে ক্লিক করছেন, এখানে আছে ক্রিয়েট মেথড। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন করছে দেখ একই মেথড নামে করছে, জাস্ট এখানে যে ওই আপনার প্যারামিটার যেটা পাস করছে, এটা ইম্পোর্টটা একটু এক্সপ্লিসিটলি বলে দিয়েছে এখান থেকে এই অ্যাকশন ইভেন্টটা ইম্পোর্ট করতে। সো ওইখান থেকে প্রপারলি ইম্পোর্ট করতে পারছে। সো এই জন্য এখানে নো ইউসেজ ওই প্রবলেমটা দেখা দেয় নাই, আর ওইও লাইক পেয়ে গেছে যে আমি পাইছি, বুঝতে পারছেন। এভাবে করলে আপনার প্রবলেম সলভ হবে, বাট আই থিঙ্ক বেটার হয় লাইক সব সেম জায়গায় সব কিছু একইভাবে করতে, তাহলে আপনার কনফিউজ হয়ে যাবে না। লাইক প্রপার লাইক দরকার আছে একভাবে এক জায়গায় ইম্পোর্ট করছেন, এক জায়গা থেকে অন্যভাবে ইম্পোর্ট করছেন। নাও দ্য থিং ইজ, আচ্ছা ভাই আমি তো প্রবলেমটা সলভ করছিলাম, করার পরও তো তখন রান হয় নাই, বাট এখন থেকে আপনি মানে অন্য ওয়েতে করে রান করতে পারছেন। সো রান না হওয়ার ইস্যুটা কি তাহলে? ওটাই তো বললাম, রান হয় নাই। রান যখন আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে রান করতে বলতেছিলাম, তখন রান হয় নাই ইয়ার কারণে যে তখন কেন রান হয়নি? তখন রান হয় নাই যে আপনি এই নো ইউসেজ থাকা অবস্থায় রান করার ট্রাই করছিলাম, বুঝছেন। এটা এই মেথডটা এটাকে পাচ্ছে না, বুঝছেন। কানেকশনটা নেই, আমরা কানেক্ট করে দিই না যে একটা মেথডের সাথে একটা বাটনের কানেকশন। সো এটা কানেক্টেড না, তখনই হলো যে এররটা দেখাচ্ছে, বুঝছেন, যে এটার নেই যে এই রিজলভ, এখানে বলতেছে রিজলভ সিম্বল, মানে কি এটাকে পাচ্ছে না, এরকম কোনো একটা মেথড আর কি বাউন্ড করা নেই। তো এটা জাস্ট ওই আমি বলবো যে আপনার যে প্রবলেমটা হচ্ছে ইম্পোর্টার প্রবলেম ছিল, আপনি জাস্ট এই প্রপারলি ইম্পোর্ট করে নেন, যে এই বড়টা দেখে যে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই লাস্ট ওয়ান, জাস্ট সিআর রিপোর্টটা একটু দেখাবো, আপনি করতে বলছেন, আমি যতটুকু ট্রাই করছি। শিওর। ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ ভাই দেখা যাচ্ছে? না স্ক্রিন শেয়ার হয়নি। কেন? আমার তো এখানে প্রেজেন্টিং দেখাচ্ছে। অন্য কেউ দেখতে পাচ্ছেন? না ভাইয়া কিছুই না। এখন আসছে? আসছে আসছে। আচ্ছা হ্যাঁ, এইটা ছিল ভাইয়া। আমি যতটুকু পারছি ট্রাই করছি। সো এতগুলো ইউজার থেকে আমি জাস্ট চুজ করছি এইচআর ম্যানেজার আর ফাইন্যান্স অফিসার, আর রিজেন্ট এখানে লিখছি। দেন দেয়ার গোলস, যেটা যেটা আমি আমার আমার একটা ফ্রেন্ড চার্লসে জব করে, সো ওর সাথে কথা বলছিলাম ওদের এইচআর ম্যানেজার থেকে। ও যতটুকু বলছে ওটা ট্রাই করে আমি আমার মতো করে সাজিয়ে নিছি। আচ্ছা এখানে আপনি একটু ইয়াটা দেখেন, এই ইয়াটা, হ্যাঁ এইচআর ম্যানেজারটা। সো আপনাদের ক্লাসে বলে দিচ্ছে লগ ইন লগ আউট এগুলো হলো যে ওই গোল না, কজ এগুলো সবার জন্য। সো লগ ইন একটা গোল হইতে পারে না, বুঝতে পারছেন? হুম, আর এখানে আর সেকেন্ড লাইনে যেটা লিখছেন যে, আচ্ছা এটা কি গোল লিখছেন এগুলো ডট ডট দিয়ে? ইয়েস ইয়েস, এটা হচ্ছে ইউজার, সো ইউজারের গোল বলে এগুলো লিখছিলাম আর কি। আচ্ছা ইফ লগড ইন দেন ড্যাশবোর্ড উইল লোড, এটা তো লাইক গোল না, এটা কি আচ্ছা, একটা goal না। গোল? গোল মানে আচ্ছা। কি যে কোনো একটা অবজেক্টিভ। এইচআর ম্যানেজারের গোল এটা কি তো ভাইয়া হইতে? ইভেন্টের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একটা এইচআর ম্যানেজারের গোল কি হইতে পারে? আমার এক্সাক্ট, আচ্ছা এইচআর ম্যানেজার কি করে? ওই যে এই রিক্রুট যে করে দেখেন, এই যে সেকেন্ডটা দেখতেছেন না, সেকেন্ড লাইনটা এন্ট্রি রিকোয়ারমেন্টস ফর এ হ্যাঁ। নিউলি রিক্রুটেড এমপ্লয়ি। হ্যাঁ। এইটা একটা প্রপার গোল, বুঝছেন? এটা আপনার আচ্ছা, ঠিক আছে এটা হবে না ভাইয়া পার্সোনাল ইনফরমেশন? না, এটা গোল না, এটা হলো যে আপনার পুরোপুরি লেখেন নাই তো। ও যদি লাইক ও এমপ্লয়ির পার্সোনাল ইনফরমেশন দেখতে পারে, তো ওইটা লিখতে হবে এক্সপ্লিসিটলি যে ক্যান সি ক্যান ভিউ পার্সোনাল ইনফরমেশন, বুঝছেন? বুঝি না ভাইয়া, কি বললেন? এখানে কি লেখা? পার্সোনাল ইনফরমেশনস Such as অ্যাড্রেস অফ name, phone এমপ্লয়ি। number, না না না, হ্যাঁ। ওটা না ওটা না। এখানে তো? আপনি কি বোঝাতে যাচ্ছেন? যে বোঝাতে আমি যাচ্ছেন বলতে যে চাচ্ছি like মানে আমি যখন কোনো একটা এমপ্লয়িকে রিক্রুট, যেগুলো আমার এমপ্লয়ি যেগুলো অলরেডি কাজ করতেছে, হুম 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 আমার তো সব, আমার এমন না যে আমার কোম্পানিটা ফাঁকা, আমার কোম্পানিতে এক্সিস্ট করে। হুম হুম। সো কিছু এমপ্লয়ি তো আগে থেকে থাকে, রাইট? হ্যাঁ। সো ওদের যে নাম টাম যেগুলো আছে এগুলো একটা কাজ যেটা আমার করতে হয়। দেন নেক্সট হচ্ছে কি, যখন আমি নতুন করে এমপ্লয়িকে রিক্রুট করি তখন আমার তাদেরকে নিয়ে কাজ করতে হয়। দেন ইট গোজ অন, এভাবে করে বোঝানোর চেষ্টা করছি আমি হ্যাঁ, সো সেটা। আপনি বলতে যাচ্ছেন যে এক্সিস্টিং এমপ্লয়ি এর যত পার্সোনাল ইনফরমেশন আছে সব দেখতে পারবে, এটাই তো Yes. right? হ্যাঁ। সো এটা আপনি existing- আপনার লেখায় প্রবলেম আছে, গোলটা ঠিক আছে। সো লেখাটা কিরকম হবে যে ক্যান ভিউ পার্সোনাল ইনফরমেশন অফ এক্সিস্টিং এমপ্লয়ি, এরকম একটা গোল হবে, বুঝছেন? Can view ক্যান ভিউ এক্সিস্টিং ইনফরমেশন, existing, কাছাকাছি, আচ্ছা। মানে বুঝতে পারছেন তো? আচ্ছা, ওকে, মানে পার্সোনাল ইনফরমেশন অফ এক্সিস্টিং হ্যাঁ হ্যাঁ। রিক্রুটেড এমপ্লয়ি of এন্ড মার্জ। এক্সিস্টিং এমপ্লয়িজ। হ্যাঁ, আচ্ছা এটা একটা গোল। এটা দেন একটা গোল, সেকেন্ড, সেকেন্ডটাও একটা গোল। অ্যাড আচ্ছা, third? রিক্রুটেড এমপ্লয়ি অ্যান্ড মার্জ দ্য পার্সোনাল ইনফরমেশন উইথ এক্সিস্টিং এমপ্লয়ি, হ্যাঁ এটাও একটা গোল। দি ডিটেল অন জব ডিসক্রিপশন লাইক ইন্ডিভিজুয়াল পজিশন, এটাকে লাইক এটা দ্বারা কি Job- বুঝাতে চাইছেন? লাইক ডিটেইলস অন জব ডিসক্রিপশন লাইক ইচ ইন্ডিভিজুয়াল জব পজিশন এন্ড স্যালারি। সো বেসিক্যালি হচ্ছে কি, মানে এখানে যতগুলো এমপ্লয়ি কাজ করতেছে, সো ওরা তো এক একজনের এক একটা জব ডিসক্রিপশন থাকতে পারে। কেউ হচ্ছে আবার রিসেপশনে কাজ করতেছে, কেউ আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করে, মানে এক একজন এক একটা গোল থাকতে পারে, এক একটা কাজ থাকতে পারে না। সো আমি ওটা মিন করছি, আমার কাছে সবার রেকর্ডগুলো আছে। আচ্ছা, আমি এগুলো করছি। আপনার এই গোলগুলো ঠিক আছে। লাস্ট একটা ট্র্যাক ওয়ার্কার টাইম এটাও ঠিক আছে। যে এক দুই যে ইয়াটাকে লিখছেন না, দি ডিটেল অন জব ডিসক্রিপশন, আপনার গোল ঠিক আছে, বাট আপনি যেভাবে লিখছেন এটা লাইক প্রপারলি লেখেন নেই। লাইক গোলটা হলো যে লাইক যেমন ডিটেলস, এটা হইতে পারে যে ক্যান ভিউ জব ডিসক্রিপশন, বুঝছেন? অর লাইক ক্যান এডিট, এটা হ্যাঁ। ক্যান ভিউ দ্য ডিটেইলস আছে। হ্যাঁ ক্যান ভিউ দ্য ডিটেলস, তারপর লাইক ক্যান এডিট, বুঝছেন? ইয়াও দিতে পারেন ক্যান ভিউ স্ল্যাশ এডিট, আপনার যেটা ইচ্ছা আর কি। ও স্ল্যাশ এডিট, থ্যাংক ইউ ভাই, কারণ আমার ফার্স্ট টাইম কিছু একটু মিস্টেক হতেই পারে, স্বাভাবিক। না না না, বুঝতে পারছি। দেন এটা ঠিক আছে, ট্র্যাক ওয়ার্কার্স টাইম অ্যাটেন্ডেন্স, এটা লাইক প্রপার একটা গোল। হ্যাঁ, প্রথম দুইটা বাদ। হ্যাঁ, কিপ রেকর্ড অন এমপ্লয়ি স্যালারি, ঠিক আছে। বাজেট ম্যানেজমেন্ট সাজেস কিপ রেকর্ড অফ বাজেট অর্গানাইজেশন ট্রেনিং এন্ড, হ্যাঁ এটাও ঠিক আছে। কিপ রেকর্ডস অন জেনারেটিং বিলস। এখন আপনি একটা করেন, দেখেন এই যে লাস্টের দুইটা আছে না, বাজেট
এটা লাইক একটা গোল না, কিন্তু এখানে লাইক দুইটা গোল এটা করা যায়। হ্যাঁ, এটা এটাকে দুটো সেম হয়ে গেল না? বাজেট ম্যানেজ সাচ এস কিপ রেকর্ডস অফ বাজেট অর অর্গানাইজেশন ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ। সো আপনি বলতেছেন বাজেট ম্যানেজমেন্ট ফর ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, আর লাস্টেরটা হলো যে রেকর্ড অন জেনারেটিং বিলস অ্যান্ড ইনভয়েস পেমেন্টস ফর দ্য কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস বলতে যে মানে এই আপনার আমার তো একটা ইন্স্যুরেন্স কোম্পানি ডেফিনেটলি রাইট, সো অনেকগুলা মানুষ আসবে বিভিন্ন ইন্স্যুরেন্স সার্ভিসটা নেওয়ার জন্য, সো দোজ আর মাই কাস্টমার রাইট, সো ওদের সাথে যে আমার যে লেনদেনটা হবে আমি ওটাকে মিট করছি। না, এটা একই গোল হয় না, এটা লাইক দুইটা আলাদা। কজ ওই যে একজন বললো না একই হয়ে গেছে কিনা, প্রথমটা হলো যে ওই বাজেট ম্যানেজ করতেছে কিসের জন্য, ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপের জন্য, ওইটা ডিফারেন্ট ফ্রম ওই বিল আর ইনভয়েস তৈরি করতেছে তার কাস্টমারের জন্য। এই দুইটা গোল ঠিক আছে, আলাদা আছে, ওইটা প্রপার আছে। আই থিঙ্ক আপনার গোলসগুলো ঠিক আছে, আপনি জাস্ট ওয়ার্ডিংটা একটু বেটার করেন, বুঝছেন? আচ্ছা যেমন এখানে কি কোনো চেঞ্জ করা যাবে আর কিছু এখানে কি কোনো যেমন এক্সাম্পল দিতে পারি, কিপ, আচ্ছা এখানে কি যেমন কি আমি বলি আগে, কিপ রেকর্ডস অন জেনারেটিং বিলস অ্যান্ড ইনভয়েস পেমেন্ট ফর কাস্টমার সার্ভিস, এটার থেকে বেটার শোনায় হলো যে ওই জেনারেট বিল অ্যান্ড ইনভয়েস ফর কাস্টমার সার্ভিস। বুঝতে পারছেন? জাস্ট লিখে রাখেন, পরে আপনি গোছাই নিন। জেনারেট জেনারেট বিল, হ্যাঁ বিলস and অ্যান্ড ইনভয়েস ইনভয়েস পেমেন্ট হ্যাঁ ফর কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস না কাস্টমার, কাস্টমার সার্ভিস করা যারা লাইক কাস্টমার সার্ভিস প্রোভাইড করে, ওটা লাইক ডিফারেন্ট, বুঝছেন? আচ্ছা তাই এটা সরাই দিচ্ছি। হ্যাঁ, আর কোন ইউজার কি অ্যাড করা মানে উচিত মনে করেন আপনি? ইউজার তো আপনি দুইটা সিলেক্ট করছেন। গোল সরি গোল গোল এটা আপনার আইডিয়া, লাইক আপনার এটা আপনার বের করতে হবে খুঁজে খুঁজে। আচ্ছা আরেকটা ইয়াটা একটু দেখে তো, বাজেট এটা বড় করব। এটা বেটার হয় এইভাবে লিখলে, যে ইয়াটা আছে না, যেমন বাজেট ম্যানেজমেন্ট সাচ এস কিপ রেকর্ড, এটাকে এভাবে লেখেন যে ম্যানেজ বাজেট ফর অনগোয়িং ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপস, বুঝছেন? ম্যানেজ আরেকটা লাইনে নতুন করে লেখেন কাটার থেকে, আপনি পরে করে ফেলেন। আচ্ছা আর কেন লিখবো? এগুলো নর্মালি ইয়াতে টিউটোরিয়ালে কভার করি না, বাট আই থিঙ্ক লাইক যারা অন্যরাও যারা দেখতেছেন একটা ভালো একটা আইডিয়া পাবেন যে গোলসগুলো দেখতে কেমন হবে। যে ম্যানেজ বাজেট অন ট্রেনিং অ্যান্ড ওয়ার্ক বাজেট অন ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, অন ট্রেনিং এন্ড ওয়ার্কশপ। আচ্ছা আরেকটা অ্যাড করতে পারেন, ম্যানেজ বাজেট অন ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ। না ওইটার মধ্যে ওই লাইনটা কি জাস্ট এডিট করতেছি, লাইক কাদের ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ। সো এমপ্লয়ি ট্রেনিং, জাস্ট ওই ট্রেনিং আছে না, ট্রেনিং এর আগে একটা ওয়ার্ড লাগাই দেন এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, বুঝছেন? হ্যাঁ আচ্ছা সো আইডিয়া পারছে, এটা ঠিক আছে তো? এটা তো ঠিক আছে। সরি তো আই থিঙ্ক অন্যরাও দেখে একটু আইডিয়া পাবে। কারো যদি প্রবলেম হয় ইয়া নিয়ে, এই সিআরএ রিপোর্টে এই রেকর্ডিং তো করা হচ্ছে, এই পার্টটা একটু পার্টিকুলারলি দেখেন, আই থিঙ্ক একটু দেখলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সাপোর্ট দ্যাট ইউ হ্যাভ গিভেন, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আর আপনি কি আর কিছু অ্যাড করে কি আপনি রেকমেন্ড করেন? আমার এমনি দেখে কিছু মাথায় আসতেছে না, কারণ এটা অনেক টাইম নিয়ে চিন্তা করে দেখতে হয়, বুঝছেন? আমি কি আপনি আর কিছু অ্যাড করে কি রেকমেন্ড করেন? আমি তো ডেফিনেটলি আরো চিন্তা করার সময় পাবো, বিকজ আই হ্যাভ লাইক অ্যাড তো করবেন আপনার, লাইক 8টা না নাকি কয়টা? 8টা করে, হ্যাঁ 8টা করে 16টা। হ্যাঁ ওটা তো পরে আরো টাইম আছে অ্যাড করার। মানে প্রথম সাবমিশনে কয়টা লাইক 2টা করে না? কত সাবমিশন সব তো দুটো করে 4টা ভাইয়া। ওই 2টা করে 4টা, ওই 2টা করে 4টা প্রপারলি লিখেন ফুল করে, তাহলে আপনার লাইক কোনো ভুল থাকলে থাকলে ওই প্রবলেম। প্রথম সাবমিশন মানে ইউ মিন লাইক হচ্ছে যেটা 17 সাবমিট করতে বলছো ওটা কথা বলছেন? আমি তো বলতে পারি না, আপনার যে প্রথম সিআরএ রিপোর্টের প্রথম সাবমিশনের কথা বলছো ওটা। MS1 হচ্ছে 17 দে ওটা কথা বলছেন না? MS1 হ্যাঁ MS1 আচ্ছা ওইখানে। ওকে থ্যাংক ইউ ফর দিস। বাট আমার আরেকটা আমি গোয়িং ব্যাক টু ওয়ান্স अगेन দোস ম্যাট্রিক্সে হচ্ছে কি যেটা বলা হলো যে ফর লুপের যেটা পার্টটা জানা লাগবে না, লাইক ওটা আমি একটু ক্লিয়ার যদি এক্সপ্লেনেশন দিতেন, ওটা আমি আসলে আমি ওদিকে যাইতে চাচ্ছি না, কজ ওটা লাইক না
ওই ওভারঅল হ্যাঁ, সবার ওটা জন্য লাগবে না, রেলিভেন্ট ওটা না। লাগবে না। So, ওই টাইপের আর কি কি লাগবে না, মানে ওরকম একটা কিছু যদি বলতেন, কারণ আমি আসলে বুঝি না যে ওটা কেন লাগবে না, মানে কি কারণ ওটা কি ইগনোর ওরকম করবো আমি আমি। বলি শোনেন, আপনাদের মিডে ওই ম্যাট্রিক্সের যে ক্যালকুলেশন ওগুলো দেওয়া আছে না, এটা ধরেন কাউকে যদি করতে হয়, সে ধরেন যে এইসব জিনিস পারে, যেটা আপনাদের যে টেকনিক্যাল স্কিল আছে, যে এটা বানাইতে পারবে, বাট তার এটা বানানোর জন্য ম্যাট্রিক্সের প্রি এক্সিস্টিং নলেজ লাগবে, বুঝছেন? তো ওরকম স্টাফ পরীক্ষায় দিবে না, কারণ আপনারা ম্যাট্রিক্স ভুলে দিতে পারেন। আর ওরকম স্টাফ তো আপনার প্রজেক্টেও তো লাগে, প্রজেক্টে যদি লাগে তখন আপনি নিজে নিজে শিখে শিখে করে ফেলবেন, এটা আপনার সমস্যা নেই। ওগুলো স্টাফ পরীক্ষায় কখনো দিবে না, এমন কিছু দিবে না, এমন কিছু ইমপ্লিমেন্ট করতে দিবে না যেটা লাইক অন্য রেলমের নলেজ আপনার ইউজ করতে হবে, বুঝছেন? সো ম্যাট্রিক্স অপারেশন এটা কিন্তু লাইক ধরেন ম্যাথের স্টাফ, লাইক পিওর ম্যাথের স্টাফ। সো ওটা করতে গেলে আপনার লাইক কিছু না কিছু ধারণা লাগে যেটা লাইক অবজেক্ট ওরিয়েন্টেড অর লাইক প্রোগ্রামিংয়ের বাহিরে। সো এই জন্য আমি বলছি ওগুলা আসবে না। আর করেন না, লাইক আপনার নিজের শেখার জন্য শেখা রাখেন, এটা এত বেশি কমপ্লেক্স। আপনি করেন, ম্যাট্রিক্সটা আগে ক্লিয়ার করেন অ্যান্ড স্যারের রেকর্ডিংটা আবার দেখেন, আই থিঙ্ক ইজিলি পারবেন। সো আমি মিডের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে ওটা একটু যদি নলেজ দিতেন। ওটা দাঁড়ান, আমি আছে কিনা দেখি তো আমার কাছে। মিডের কোয়েশ্চেন ছিল, মিডের কোয়েশ্চেন শেয়ার করা অ্যালাউড, আমার জাস্ট খুঁজতে হবে। আচ্ছা, মিডের কোয়েশ্চেন আমার কাছে নাই, এটা লাস্টবার আমাদের আরেকজন এসওডি আসছে। আচ্ছা, আপনার স্ক্রিনশট অফ করে দেবেন। আরেকজন এসওডি আছে না, সাভা, ওর একটা ফোল্ডারে সব গোছায় রাখছিল, আমি জাস্ট ওটা যা ইউজ করতাম, কারণ সবাইকে আমি ওটা লিঙ্ক দিছিলাম। আমি ওকে আবার বলবো না লিঙ্কটা দিতে, আমি আপনাদেরকে বলো যে পরের ক্লাসে লাইক হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ওই মিড কোয়েশ্চেন স্যাম্পল, লাইক অনেকগুলো দেওয়া আছে সেম স্টারগুলো। আর এখন মিড নিয়ে প্যারা খেয়েন না, এখন করেন, ইয়াতে ফোকাস দেন। আমি জাস্ট দেখাই দিই কিসে কি, এখন জাস্ট ক্লাসে কি কভার করে এগুলোই ফোকাস দেন। মিড দেরি আছে না, ওটা না, বাট আগে লাইক বেসিক স্টাফ শিখতে থাকেন, দেন এখন মিড দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে এত কিছু আছে, লাইক কোনটা কি, অনেক কিছু চিন্তা করতে থাকবেন। যেমন অলরেডি একজন চিন্তা করছে যে আমাদের তো এতগুলো ইউজার, কিন্তু আমাদের এফএক্সএমএল তো লাইক লগ ইনের ইনফরমেশন দিতে পারি একজনের জন্য, এটা কীভাবে করবো? তো ওইটাতে ইমপ্লিমেন্টেশন ডিটেল যেটা মিডের পরে শেখানো হবে। আমি বলতেছি না ওইটা কেন চিন্তা করছে এভাবে, বাট এরকম চিন্তা করলে লাইক একটা কাউন্টার প্রোডাক্টিভ। এখন আপাতত যেটা যতটুক শিখতেছেন ওটুক শিখতে থাকেন আস্তে ধীরে। আমি মিডের লিঙ্ক দিয়ে দিব, গোছায় একসাথে দিয়ে দিব। আর মিডের কোয়েশ্চেন আমি হলো যে বেসিক টপিক সব শেখানো হইলে, ধরেন মিডের আগ পর্যন্ত বেসিক টপিক আমি সব শেখাবো ধীরে ধীরে। শেখানো শেষ হয়ে গেলে আমি হলো যে মিডের কোয়েশ্চেন যতগুলো আছে না সবগুলো সলভ করার ট্রাই করবো, লাইক যতগুলো আছে আপনার সাথে বসে বসে আপনারাও সলভ করেন, দেন হোপফুলি আপনার মিডের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। দ্য লাস্ট কোয়েশ্চেন, আমি আমার একটা ফ্রেন্ডের থেকে শুনছিলাম হচ্ছে লাইক স্যার হচ্ছে ওপেন নোটবুক ইউজ করতে দিবে এক্সামে। সো স্যার কি এই স্ট্যান্ডে কি এখনো থাকতেছে? হ্যাঁ, আই থিঙ্ক থাকতেছে, বিকজ প্রতি সেমিস্টারে দিয়ে আসছে এটা, লাইক প্রতিবার। নিয়ে তো প্যারা খাওয়ার দরকার না, আমি জাস্ট কনসেপ্টটা ধরতে পারলে হইছে। হ্যাঁ, কনসেপ্টটা ধরতে পারলেন, কি কোড কাজ করে, লাইক কোড কোথায় কাজ করে। আপনার জাস্ট প্যারা খাইতে হবে না কি নিয়ে, সিনটেক্স নিয়ে কজ ওটা আপনি দেখে দেখে করতে হবে। এছাড়া বাকি সব কিছু নিয়ে প্যারা খান, বুঝছেন? লজিক নিয়ে প্যারা খান, কজ ওটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে কিভাবে কি করতে হবে। আর লাইক একটা লাইক কোড কেমনে সাজাবেন ওগুলো নিয়ে প্যারা খান, কজ ওটা আপনার নিজে থেকে বের করতে হবে। বাট সিনটেক্স ও ফর লুপ দেখতে কেমন, এটা যদি ভুলে যাই ওটা সমস্যা নেই, আপনি হলো যে নোটবুক খুলে যে দেখে নেবেন যে ও ফর লুপ দেখতে কেমন, বুঝছেন? ভাইয়া শিওর। আসলে ভাই আমি আসলে ওপেন নোটবুকের বিষয়টা একটু বুঝিনি আর কি, আমি আসলে অ্যাড্রপে sure. পড়ে আসছি তো ওটা এখনো বলে নেই স্যার, বাট আমি দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ওপেন নোটবুক দ্বারা কি বোঝায়? জি দেখা যাচ্ছে। এটা ধরেন আপনার আচ্ছা ধরেন এগুলা হলো যে আপনি তো ল্যাপটপে পরীক্ষা দিবেন, এগুলো ধরেন আপনার বাসায় করা প্রজেক্ট, এগুলো সব বাসায় প্র্যাকটিস করছেন নিজের কোড হইতে পারে, ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোড হইতে পারে, অন্য কারো যে কোনো কারো কোড হইতে পারে। স্যার একটা ক্লাসের প্রজেক্ট এসওডি দেখাই দিচ্ছে, এগুলো করছেন আপনি বাসায় বসে বসে। তো আপনি পরীক্ষা দিচ্ছেন, এই যে পরীক্ষা দিচ্ছেন এটা আপনার ইন্টেলিজে। স্যার একটা উইন্ডো খোলা রাখতে দেয়, বুঝছেন? ইন্টেলিজেতে
একটা বাদে অন্য কিছু নাই, যে ইন্টেলিজেন্ট একটা উইন্ডো খোলা রাখতে দেবে, আর এই সিন বিল্ডার তো সিন বিল্ডারই। সো আপনি হলো যে কি অ্যালাউ করে স্যার অ্যালাউ করে যে আপনার যে আগের করা প্রজেক্ট আছে না, আপনার যে ডাউনলোড করা আছে অলরেডি, এগুলোর ভিতরে যে আপনি করতে পারবেন। এই যে আমি ভিতরে গেছি, এই সোর্স মেইন জাভা, সো আপনার এখানে জাভা কোড আছে না, এগুলো আপনি দিয়ে ওপেন করতে পারবেন। এই যে এডিট উইথ নোটপ্যাড, এখানে ওপেন উইথ নোটপ্যাড দিয়ে, যে ওপেন উইথ নোটপ্যাড আছে না, এই নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারবেন। এটা দেখতে পারবেন যে কেমনে করছেন আগে, অনেক এখান থেকে কোড কপি করতে পারবেন। কপি করে আপনার ইন্টেলিজেন্টে বসায় ধরেন কপি করছেন, ধরেন হলো যে ধরেন এটাই ধরেন যে ধরেন আপনার এই প্রসেসটা ধরেন পরীক্ষায় সেম মিলে গেছে। সো আপনি কি করলেন, এটা কপি করলেন, দেন আপনি আপনার মতো চেঞ্জ করলেন পরীক্ষায় বসে বসে। এটা অ্যালাউ করে যে একটা ইন্টেলিজেন্ট একটা উইন্ডো আর একটা নোটপ্যাড, বুঝছেন? নোটপ্যাডে কিন্তু অন্য কিছুতে না, ইন্টেলিজেন্টেও না। ইন্টেলিজেন্টে প্রজেক্টগুলো থাকবে একটা, আর এটা হলো যে অন্যান্য প্রজেক্ট আপনার অলরেডি ডাউনলোড করা অন্যান্য প্রজেক্ট থেকে কোড দেখতে পারবেন এবং কপি করতে পারবেন। সো কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি আর কি। ওইটাই যে আপনার অনেকটা Thank you ভাইয়া। আমি কি যতগুলো ইচ্ছা অতগুলো নোট হিসেবে নিতে পারি? মানে এরকম প্রজেক্ট যতগুলো ইচ্ছা, হ্যাঁ 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 এটাই ইচ্ছা, এটা আপনার স্যার দেখবেও না কি আছে আপনার ল্যাপটপে, ওগুলো যত ইচ্ছা তত রাখতে পারেন, সমস্যা নেই, বুঝছেন? ঠিক আছে। আর এবার পড়বে কিনা জানি না, আই থিঙ্ক মিড টার্মে যদি দেখে যে প্লেজারিজম অনেকে ধরা পড়ছে, লাইক চ্যাটজিপিটি থেকে অনেকে কোড দিছে, তখন আপনাদের ফাইনালের জন্য বলতে পারে যে ওই বাকি সব রুলস একই, জাস্ট হলো যে আপনার ওই ওবিএস দিয়ে আপনার পরীক্ষার পুরো টাইমে স্ক্রিনটা রেকর্ড করে স্যারেদের রেকর্ডিংকে জিপের মধ্যে দিতে হবে প্রবাবলি। বিকজ লাস্ট টাইম ফাইনালের সময় করছিল, বিকজ অনেকে স্যার মিডিয়া অনেক ধরা পড়ছে যে ওই চ্যাটজিপিটি থেকে কোড কপি করে দিছে। চ্যাটজিপিটি থেকে কোড কপি করলে ইজিলি ধরা যায়, বিকজ আমাদের যে ক্লাসে করি কোড, ওটা লাইক একটা স্টাইল আছে, যারা লাইক ওটা দেখে করে, দেখেই বোঝা যায় যে কে দেখে করছে না দেখে করছে। আচ্ছা, হ্যাঁ, চ্যাটজিপিটি থেকে করে তো ফিক্স করা যায় ওটা। পরীক্ষার টাইমে তো চ্যাটজিপিটি ইউজ করতে দেয় না আপনাকে, বুঝছেন? স্যার তো বলে নাই চ্যাটজিপিটি ইউজ করে, বাট পরীক্ষার সময় ডাজ ইট মেক সেন্স যে চ্যাটজিপিটি ইউজ করবেন? লাইক আপনাকে একটা কোশ্চেন না, দিয়েছে, আমি জাস্ট হ্যাঁ আপনি করেন, প্রজেক্টে করেন, বলতেছিলাম আর কি। ভাই নেট কানেকশনই তো অফ করতে বলে। হ্যাঁ নেট কানেকশন তো অফ থাকবে, তাও অনেকে স্টিল ইন্টারনেট কানেক্ট করে সামহাউ, বুঝছেন? পিডিএফে যদি সিনট্যাক্স গুলো নিয়ে যায় তাহলে পেরা হবে প্রজেক্ট ছাড়া? প্রজেক্ট ছাড়া সিনট্যাক্স, এটা আমি শিওর না স্যার, আমি নিজেও এটা করি। লাইক আমি এসওটির পড়াটা আমি এইভাবে লিখে নিই যে সিন সুইচিং এর এরকম, সেম স্টেজে এরকম, ধরেন ডিফারেন্ট স্টেজে এরকম, আর লাইক ধরেন এই যে হ্যাঁ, আমি এটার কথা বলতেছিলাম যে এইভাবে যে আমি সিনট্যাক্স গুলো নোট করে নিয়ে যাই। এটা আমি শিওর না, এটা আমি স্যারকে জিজ্ঞেস করবো না, হোয়াটসঅ্যাপে স্যারকে মেনশন দিয়ে গ্রুপে সবার সামনে জিজ্ঞেস করবো, বুঝছেন? স্যার যদি অ্যালাউ করে দেন তখনই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হুম, আচ্ছা আমাদের একবার টপিক পাওয়ার পর তো এটা চেঞ্জ করা যাবে না, তাই না? যদি স্যারকে বলি। এটা আমি জানি না, এটা স্যারের সাথে ডিসকাস করেন, আই ডোন্ট রিয়েলি নো, এখনো টাইম আছে। না যায় না, আমি চেঞ্জ করে দিতে বলছিলাম স্যারকে, স্যার দেয়নি আমাকে চেঞ্জ করে। শুনছেন তো? ভাই আমার ওবিএস নিয়ে একটা কোশ্চেন ছিল। করেন। বেসিক্যালি আই ডোন্ট নো হাউ উইল ইউ টেক ইট, বাট কথা হচ্ছে লাইক মনে করেন একজন চিটিং করলো, যার কারণে পুরো একটা সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্ট রেকর্ডিং করবে। আচ্ছা আমরা রেকর্ডিং করলাম, মানে আমাদের কষ্ট হবে, সো স্যার যে এতগুলো রেকর্ডিং দেখবে, স্যারও তো কষ্ট হবে। এখন স্যার কি পেন নিতে ইন্টারেস্টেড? এমনিতে কি, হ্যাঁ স্যার রেকর্ডিং কখন দেখে জানেন? লাইক এটা লাইক আপনার যদি থাকে যে নর্মালি কোড করছেন, স্যার তো সবার আগে কোড দেখবে, স্যার তো রেকর্ডিং দেখবে না, স্যার দেখবে না। আপনার দেখে যাচ্ছে প্রজেক্ট রান করতেছে, ভালো কথা, দেন স্যার কোড দেখবে। আচ্ছা কোড স্যার দেখেই বুঝতে পারবে যে কে এটা কি লাইক সে নিজে করছে নাকি কোথাও থেকে কপি করে করছে। যখন সাসপেক্ট করবে যে ও প্রবাবলি কপি করে করছে, তখন যে স্যার রেকর্ডিংটা দেখবে, বুঝছেন? আপনি এমনও হয় জানেন যে আমি কেন বলি, যে আমি বলি যে আপনার যে পরীক্ষার প্রজেক্টে যে কোডটা দিবেন, কিপ ইট সিম্পল অ্যাজ পসিবল, বুঝছেন? যত সিম্পল, লাইক অ্যাজ সিম্পল মানে
যে আমরা ধরেন একটা সিম্পল যে একটা কোড বারবার ধরেন একটা 3 লাইনের একটা কোড কপি করে করে বিভিন্ন জায়গায় পেস্ট করা হচ্ছে, এটা অনেক রেপিটেটিভ। সো এটা আমি একটা ফাংশনে নিয়ে জাস্ট ফাংশনটা কল করলাম। তো এটা ক্লাসে কভার করে নাই, এসওডিরাও কভার করে নাই। আমি রেকমেন্ড করবো এটা এরকম কিছু করেন না, বিকজ হ্যাঁ এটা লাইক বেস্ট প্র্যাকটিস ফলো করতেছেন না, রিপিটেটিভ কোড লিখতেছেন, অর লাইক আরও মেসি ওয়েতে কাজটা করতেছেন, বাট যেভাবে করতেছেন এটা হলো যে একটা জেনেরিক না, এটা হলো যে লাইক ক্লাসে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে ফলো করে করছেন। তখন আপনাকে স্যার কোনো সাসপেক্ট করবে না। বাট যখন স্যার দেখবে যে একটু ডিফারেন্টলি করছেন, যে ধরেন আপনি আরেকটু অ্যাডভান্স ওয়েতে করছেন, যে হলো আচ্ছা একটা এক্সাম্পল যেটা সবাই করে, যে আমরা বিন ফাইলের মাধ্যমে হলো যে ডেটা রিড অ্যান্ড রাইট করি বিন ফাইলের মাধ্যমে। আবার অনেকে কি করে, ওই ডেটাবেস একটা ইউটিলিটি ক্লাস তৈরি করে, দেন ওই ডেটাবেস আছে না, ওই ডেটাবেস ক্লাস দিয়ে হলো যে ডেটা সেভ করে। বাট এইটা করার জন্য অ্যাকচুয়ালি ডেটাবেস কীভাবে কাজ করে, দেন ইউটিলিটি ক্লাস কীভাবে লাইক বেস্ট প্র্যাকটিস ফলো করে, অনেক এক্সট্রা কিছু জানা লাগে। হ্যাঁ এক্সট্রা কিছু জানা ভালো, নিজে শিখবেন, নিজে কাজ করবেন। পরীক্ষার টাইমে অ্যান্ড প্রজেক্টে এগুলো ইউজ করেন না। যখন স্যার দেখবে যে আপনি এভাবে করছেন, যে অ্যাডভান্স স্টাফ কভার করছেন, তখন স্যার কী করবে, স্যার চেক করবে হলো যে আপনার প্রিভিয়াসের রেজাল্ট কী। স্যার যদি দেখেও আপনি ডেটা স্ট্রাকচারে এ পাইছেন, সিএসসি 101-এ এ পাইছেন, অ্যান্ড আপনার লাইক অন্য লাইক মিডের রেজাল্ট ভালো, আর প্রজেক্টটা অনেক অ্যাডভান্স করে করছেন, তখন স্যার জাস্ট ভাইবার সময় জাস্ট জিজ্ঞেস করবেন, তখন ভাইবে তো আপনি পেরে যাবেন। বাট যখন স্যার দেখবে যে আপনি লাইক অ্যাডভান্সভাবে করছেন, বাট আপনার আগের প্রিভিয়াস গ্রেড অত ভালো না, অ্যান্ড আপনার তখন যে রেকর্ডিং দেখবে যে রেকর্ডিং অ্যাকচুয়ালি সমস্যা আছে কিনা। সো স্যার তো সবারটা চেক করবে না, তার সবার আগে কোড চেক করবে, সবার আগে তো কোড চেক করবে সবার আগে, অ্যান্ড বাকি সব কিছু পরে আসে। লাইক স্যার সবার রেকর্ডিং দেখবে না, তার এত সময় তো নেই, স্যার একাই চেক করে সব। তো বুঝতে পারছেন, আমি বলতেছি যে করেন না, ওই অন্য মানুষের দিয়ে কাজ করায়েন না। চ্যাট জিপিটি ইউজ করেন শেখার জন্য, কোড কপি করেন না চ্যাট জিপিটি থেকে। আই ডোন্ট থিঙ্ক চ্যাট জিপিটি লাগবে, বিকজ আমাদের ওরকম অ্যাডভান্স কিছু নাই। ইউজ করেন চ্যাট জিপিটি শেখার জন্য ইউজ করেন, পরীক্ষার টাইমে ইউজ করেন না, প্রজেক্টেও ইউজ করেন না, নিজে করেন, ভালো গ্রেড এসে পড়বে আপনাদের। প্লাস কার্ভিংয়েরও সুবিধা আছে। বুঝছেন, অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু এত কঠিন না কোর্সটা। কঠিন হয় কজ আমরা সবাই ইউজ টু না। আপনার যে একটা ডিফারেন্ট কমিটমেন্ট লাগে এইসব কোর্সে ভালো করার জন্য, আপনার হলো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগে জাস্ট প্র্যাকটিস হবে, বুঝে শুনে প্র্যাকটিস করা লাগে, প্রজেক্ট বেস প্র্যাকটিস, ছোটোখাটো প্রজেক্ট বানায় দেন আপনার মিড ভালো হবে, দেন আপনি আপনার মেইন প্রজেক্টে কাজ করলে আপনার ওইটাও প্র্যাকটিস হবে, দেন ফাইনাল ভালো হবে। তো এরকম প্রসেস তো সবাই ফলো করে না, সবাই আইদার হলো যে লাস্ট মোমেন্টে পড়তে যায়, অর লাইক হলো যে বলে যে প্রোগ্রামিং অনেক হার্ড, অবজেক্ট ওরিয়েন্টেড এমনি সবাই খারাপ করে, ওরকম চিন্তা ভাবনা করে। আর লাইক চিন্তা করে যে আচ্ছা এগুলো শিখে কী করবে, এগুলো তো আমার জবে কাজে লাগবে না, আর জবে তো আমি লাইক অন্য কিছু ইউজ করবো। ওরকম লাইক বিভিন্ন অনেক বাহানা দেয় জাস্ট প্র্যাকটিস করে না। বহুত আছে যে মানে অনেক দেয়, বাহানা দেয় যে এটা করা, ওইটা সমস্যা, ওইটা সমস্যা, দেন প্র্যাকটিস করে না। এটা লাইক মতো না, আই ডোন্ট লাইক অন্যান্য জেনারেল প্রজেক্টের মতো না যে পইরা যে তুমি করবে, এটা লাইক লিটারালি ম্যাথের মতো। লাইক ম্যাথের মতো না, ম্যাথ তো হলো যে তোমার একটা ইউজুয়াল ফর্মুলা আছে, ফর্মুলা মানে স্টেপ বাই স্টেপ গাইড আছে যে এইভাবে আগাও, অর লাইক যে একটা অ্যান্সার আছে লাস্ট অফ দ্য এন্ড অফ দ্য ডে, একটা অ্যান্সার আছে, যে অ্যান্সার মিললে অ্যান্সার মিলছে। কাইন্ড অফ প্রোগ্রামিং তো ওরকম না, প্রোগ্রামিং তো ওপেন এন্ডেড, সো একটু প্র্যাকটিসটা ডিফারেন্ট হইতে হবে। প্রজেক্ট বেসড আমি রেকমেন্ড করবো টপিক অনুযায়ী শেখো, দেন ওই টপিক অনুযায়ী প্রজেক্ট বেসড তোমরা ছোটোখাটো প্রজেক্ট বানাও। আজকে আমার এরকম একটা শেখানোর অ্যান্ড কভার করার ইচ্ছা ছিল, বাট আজকে তো লাইক প্রবলেম সলভ করলাম, সমস্যা নেই। আজকে ওই প্রবলেম সলভিং ক্লাস নিয়েই ধরে নাও। আমিও লাইক এভাবে শেখাবো তোমাদের, যে আমিও যেভাবে শিখছি লাইক ওই টপিক অনুযায়ী শিখে ভাগ করে, দেন টপিক অনুযায়ী ছোটো ছোটো প্রজেক্ট বানাইছি, জাস্ট কন্টিনিউয়াসলি মিডের প্রবলেম সলভ করে গেছি। ওইটাই করবো আমি, এখনও টাইম আছে, বুঝতে পারছো? ওইভাবে করবো। হোপফুলি যদি ফলো করো, লাইক মনে হইতেছে আমি এসে টিউশনই করাইতেছি কোচিং সেন্টারে, যে হোপফুলি ফলো করো। তোমরা ফলো করলে তোমার মিডে দেখে ভালো গ্রেড পাবা, মিডের লাইক কোয়েশ্চেন একটা সলভ করতে পারবা। তোমরা যদি এখনও যদি রেগুলার লাইক না করো, যে ওই ধরো তুমি না করো যে এত বড় ক্লাস টাইম মতো জয়েন দিতে পারেন, ওগুলোও করা লাগবে না। রেকর্ডিং আছে, তুমি 2x স্পিডে দিয়ে টাইনা যেসব অ্যাকচুয়ালি এখানে তো আমি জ্ঞান করে পড়াইতেছে না কিছু, যেসব জায়গায় পড়ানো হয়েছে, কী করানো হয়েছে, ওইসব পার্টগুলো করো। ওগুলোও করলেও লাইক যারা লাইক একটু অ্যাডভান্স, যারা অনেক ভালো তারা নিজেরাই শিখবে। যে
আমি আমি নিজে এসওডির ক্লাস একটাও করিনি, বিকজ স্যারের ক্লাস ওই এনাফ ছিল আমার, মোটামুটি লাইক স্যারের ক্লাস করতাম আর নিজে নিজে করতাম, এনাফ ছিল। বাট যারা লাইক মানে বেশি অ্যাডভান্স, যারা লাইক পারে তারা নিজে নিজে শিখে করতে পারে। আর আর বাকি এসওডিয়ান স্যাররা তো আছে, অন্য যারা লাইক একটু হেল্প লাগবে তাদের হেল্প করতে। আর অবজেক্ট ওরিয়েন্টে পাস করা এত কষ্ট না, পাস করা কি লাইক ভালো গ্রেড পাওয়া এত কষ্ট না। আই থিঙ্ক অবজেক্ট ওরিয়েন্টের সব থেকে হার্ডেস্ট পার্ট হলো যে প্রজেক্ট করা, লাইক এত বড় প্রজেক্ট, বাট এটা মাত্র 30% মার্ক। অন্যগুলোতে বেটার করো, দেন তুমি হলো যে প্রজেক্টে বেটার করার ট্রাই করো। তোমার এখন প্রজেক্ট নিয়ে বেশি টেনশন করো না। প্রজেক্ট হ্যাঁ টেনশন করো, কাজ করো, প্রজেক্ট MS1 জমা দিতে হবে, MS2 জমা দিতে হবে। এখন তুমি মিড নিয়ে টেনশন করো, মিডে কেমনে ভালো করবা। মিডে যদি ভালো হয় দেন তোমার লাইক অনেক কষ্ট গন, লাইক জাস্ট মার্ক না, বিকজ মিডে ভালো হওয়া মানে কি তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারছো তোমার কি লাইক মানে অ্যাকচুয়ালি লাইক জাভা কেমনে কাজ করতেছে, FXML লাইক যে হোল কাজ করার প্রসেসটা মিডে যদি ভালো করো তুমি বুঝতে পারবে, তোমার পুরো প্রসেসটা ভালো করে বুঝতে পারছো। মিডের পর জাস্ট তুমি নতুন টপিক শিখবা, তোমার ওই অলরেডি পারা প্রসেসটা জাস্ট অ্যাড করবা, আর কিচ্ছু না। মিডে ভালো করে ট্রাই করো। আচ্ছা আমি আজকে অনেক জ্ঞান দিলাম বোধহয়, আজকে আর নতুন কিছু করাবো না। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারো। সরি আজকে আমি আপনার আর এরকম কোয়েশ্চেন করেন, না আমি বলি এরকম কোয়েশ্চেন করেন, ভালো হয়েছে। আপনার সিআরএ রিপোর্ট দেখানোর মাধ্যমে কারো কোনো ধরনের কেউ সিআরএ রিপোর্টে কাজ করা শুরু করেনি, পরে প্রবলেম হবে। অলরেডি দেখাই দিছি এরকম স্টাফ, ওটার কারণে সমস্যা হয়ে যাবে। যে ইম্পোর্টের এররটা, এটা আমারও জানা ছিল না, আমি প্রথমে ধরতে পারিনি, পরে বুঝতে পারছি না এরকম, এটা কোনো সমস্যা না, সরি বলার কিছু নাই ভাই। এখানে এমনি করেই তো আমরা শিখবো, যে আরেকজনের প্রবলেম দেখেও শেখা হয়, বুঝছেন? মাই প্লেজার দেন। আচ্ছা ভাইয়া, হোয়াট ইফ আপনি একটু আগে যেটা বলছেন প্রজেক্টের কোডগুলো অনেক বড়, আমি জাস্ট চিটিং এর ইন্টেনশন থেকে বলতেছি না, জাস্ট টু সেভ মাই টাইম। হোয়াট ইফ আমি যদি মনে করেন প্রজেক্টটা সিআরএ রিপোর্ট আর ইউএমএল করার পরে আমি মনে করেন প্রজেক্টটা দাঁড় করে ফেলবো, হ্যাঁ মানে FXML আপডেট দিলাম, সো এরপর আমার তো বেসিক্যালি কন্ট্রোলার ক্লাস না মডেল ক্লাসটাই কমপ্লিট করাটা ম্যানুয়ালি হয়ে যায়, রাইট? এই দুইটা ক্লাসের কোড যদি আমি ChatGPT কে বলি যে লাইক আমি তোমাকে FXML এর এই যে কোডটা দিলাম, তুমি এটা দেখে আমাকে মডেল ক্লাস বা কন্ট্রোলার ক্লাসটা জেনারেট করে দাও, সো উইল ইট বি আ প্লেজারিজম ইফ আই টেক ইট? ওইটা প্লেজারিজম হিসাবে সাথ ধরতে পারে, বাট আমি আরেকটা জিনিস বলি যে আপনি FXML ধরাইতেছেন ChatGPT-কে, এই ChatGPT আপনাকে কন্ট্রোলার ক্লাস জেনারেট করে দিছে, ওই কোডটা ডিবাগ করতে আপনার যে টাইম অ্যান্ড এফোর্ট দিতে হবে, আপনার নিজে কোড লিখতে আরো কম দিতে হবে যদি আপনি মিড পর্যন্ত ভালো করে থাকেন, বুঝছেন? কাজ আপনার কন্ট্রোলার ক্লাসে কোড রিপিটেড, আপনি লগ ইন রেজিস্টার বানায় ফেলার পর সবাই মিলে একটা গোল যখন আপনি নিজে একা কোড করবেন, দেখবেন যে বাকি সব কন্ট্রোলার কাছে যে কোড আছে না, লাইক ধরেন 80% কোড জাস্ট রিপিটেড, জাস্ট কপি পেস্ট করবেন, হালকা পাতলা মডিফাই করবেন, ডান। কয়েকটা জায়গায় জাস্ট ডিফারেন্ট থাকবে, ওইখানে হলো যে আপনার লজিক নিয়ে একটু প্লে অ্যারাউন্ড করতে হবে, আচ্ছা এইভাবে করলে বেটার হয়, লাইক কীভাবে করলে আমি এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবো। আর মডেল ক্লাসে আপনার লজিক কম, লাইক আপনার অনেক কমপ্লেক্স হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক ওরকম কিছু আছে। ইউএমএল বানাবেন না, আঁকবেন না, ইউএমএল যা আছে জাস্ট ওইটাই মডেল ক্লাসে বসবে, মডেল ক্লাস করাও আরও সিম্পল, লাইক কমপ্লেক্স কিছু না। আপনি ওই একটা দুইটা গোল যদি লিখতে পারেন, বাকিগুলা গোল লেখা জাস্ট কপি এন্ড পেস্ট, আর কিচ্ছু না, বুঝছেন? ওকে, সো আমার ফ্রেন্ড যে বললো তার 2 উইকস লাগছিল কোড সবগুলো লিখতে, ইজ ইট দ্যাট মাচ টাইম কনজিউমিং? হ্যাঁ এরকমই লাগবে, বিকজ আপনার আমি যখন করছিলাম আমার হলো যে প্রথম দিকে টাইম বেশি লাগছে, লাইক প্রবলেম লাইক নাল পয়েন্টার ইস্যু, কি আপনি কী করবো লাইক বুঝেই নেই। যখন একটা দুইটা কন্ট্রোলার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমার মনে নেই আমার কতদিন লাগছিল, বাকিগুলো জাস্ট কপি এন্ড পেস্ট, লাইক হ্যাঁ ডিফারেন্স আছে বাট অনেক সিমিলার কন্ট্রোলার ক্লাস। লাইক সিন সুইচিং করবেন, জানেন তো সিন সুইচিং এর কোড কেমন, আচ্ছা ফাইল রিড করতে হবে, কপি এন্ড পেস্ট, জাস্ট ফাইলের নাম চেঞ্জ করে দিবেন। সিন সুইচিং করবেন, জাস্ট FXML এর নাম চেঞ্জ করে দিবেন, জাস্ট কয়েকটা জায়গায় লজিক ডিফারেন্ট হবে, এছাড়া স্যার কোনো কিচ্ছু নেই, একদম সিম্পল। না ও সে যে 2 উইকস বললো, তো আমি চিন্তা করলাম যে ChatGPT থেকে যদি আমি যে ইফ আই ক্যান কপি ইট ইন্টেলিজেন্টলি দেন আই মে সেভ সাম টাইম, বাট এখন আপনি যেটা বলছেন লাইক ChatGPT ইজ নট ওয়ার্থ ইট। আরেকটা জিনিস, আমি মিডের জন্য অনেক প্র্যাকটিস করছিলাম, লাইক বহুত প্র্যাকটিস করছিলাম মিডের প্রবলেম সলভ করে, তাও আমি মিডে টাইম মতো শেষ করতে পারিনি। আই থিঙ্ক 80% অ্যান্সার করতে পারছিলাম, কাজ টাইম শেষ হয়ে গেছিল, পারিনি। বাট ফাইনালের টাইম, হ্যাঁ
কেন 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 টাইম দিতে কম পারেন দেয় না স্যার, কেন? অনেক টাইম কম দেয়, তো আমি কমপ্লিট করতে পারিনি, কথা আমার তো ইনাফ প্র্যাকটিস ছিল না। বাট ফাইনালের টাইমে আমি লাইক আলাদা প্র্যাকটিস কিছুই করিনি, আমি জাস্ট প্রজেক্টের কাজ করছি না, ওইটাই এনাফ ছিল আমার ফাইনাল প্র্যাকটিসের জন্য। আমি প্রজেক্টের কাজ করছি, প্রজেক্ট জমা দিচ্ছে না, আমি এক্সট্রা কিচ্ছু করিনি। ফাইনাল একদম ডিটেইলে আমি প্রজেক্ট থেকে কোড কপি করে করে ফাইনালে বসাইছিলাম, কজ আমার ছিল যে ও জাস্ট ফাইল রিড করতে হবে, আমার ফাইনাল প্রজেক্টটা তো করাই আছে, আমি জাস্ট কপি করে ফাইলের চেঞ্জ করি। ফাইনাল পরীক্ষা আমার অনেক ভালো হয়েছিল। এই যে মডিফিকেশন আছে না, কত লম্বা মডিফিকেশন, আই থিঙ্ক আমার 1 ঘন্টায় শেষ হয়ে গেছিলো আমার কী করা, কজ এগুলো সব আমি মডিফিকেশনে যা যা দিয়েছে এগুলো অলরেডি আমি আমার ফাইনাল প্রজেক্টে করছি নিজে নিজে। সো ওগুলো যদি আবার করতে হয় টাইম তো লাগবেই না। সো আমি বলবো মিডের জন্য প্র্যাকটিস করেন, মিড ভালো হইলে আপনার একটা অলরেডি ভালো বেস লাইন তৈরি হয়ে গেছে, দেন আপনি আপনার প্রজেক্টে কাজ করবেন। ওই যে টাইমটা স্পেন্ড করতেছেন না, ওই টাইমটা স্পেন্ড আপনার প্রজেক্টেও কাজ হচ্ছে, আর ফাইনাল প্রিপারেশন হচ্ছে। আপনার শুধু লাইক 70% মার্ক তো ওইখানেই, লাইক 30% প্রজেক্ট থেকে, আর ফাইনালে 40% মার্ক। কত হয় 70% মার্ক, আপনি তো শুধু প্রজেক্টে কাজ করতেছেন, ওই কাজ করার মাধ্যমে ফাইনালের কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা কুইজ আবার 10% আছে, সো সামওয়্যার এলস আপনি পার্সেন্টেজ বাড়াইছেন। আচ্ছা যেটাই হোক, হ্যাঁ। আচ্ছা মিলে 20% আই গেস, আমি এরকম কিছু একটা দেখছিলাম। আচ্ছা যেটাই আমার কথাটা বুঝছেন, আপনি তো শুধু প্রজেক্টে হ্যাঁ, কাজ বুঝছি। করতেছেন, ওই প্র্যাকটিসটা আপনার ইয়াতে লাগবে, ফাইনালে লাগবে। আচ্ছা ভাই, হ্যালো। হ্যালো বলেন। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে যে কোশ্চেনটা করতেছিলাম, মানে মিড আমরা এখন যে নলেজটা আমরা গেইন করছি, লাইক আমরা তো এখন অ্যারিথমেটিক অপারেশনটা করছি আর ম্যাট্রিক্সটা মাত্র স্টার্ট করলাম। সো আপনি কি মনে করেন আমার ইনাফ নলেজ আছে টু স্টার্ট সলভিং দোজ মিড পেপারস? না 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 এখনো নাই, স্টার্ট টু সলভ, না না এখনো নাই আপনাদের। আমি দেন when should I start to solve? কখন থেকে, দাঁড়ান আমি একটু একটা জিনিস দেখে বলি। স্ক্রিনশট দেখছি। আপনি যখন টেবিল ভিউ পর্যন্ত জানতে পারবেন তখন থেকে আপনি মিড কোশ্চেন সলভ করা শুরু করবেন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা আমি দিয়ে দিই লিঙ্ক। এখানেও দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনি যখন fxml পর্যন্ত আসবেন, এই যে এখান থেকে ফাইনাল, এইটুক মিড আপনি যখন এইটুক করতে হবে, যে আমার লাইক লাস্ট সেমিস্টারে যে কভার করছে ওগুলো দেওয়া আছে, লাইক এখানে কি কি টপিক দেওয়া আছে, কি কি টপিক শিখবেন, টপিক শেখার পর কি প্রজেক্ট করবেন, অ্যান্ড প্রজেক্ট লাইক আগেও করছে, যে আমার লাইক এগুলো যদি দেওয়া আছে, যে এটা আছে কিনা দেখি তো। হ্যাঁ প্রজেক্টের সলিউশন অলরেডি দেওয়া আছে মিড পর্যন্ত, মিডের পরে করা হয়নি, বাট মিড পর্যন্ত অলরেডি দেওয়া আছে, এটা ফলো করেন। যখন আপনি এগুলো করতে পারবেন, এগুলো ছোটোখাটো প্রজেক্ট, এইসব টপিক আপনার ক্লিয়ার অ্যান্ড প্রজেক্ট ডান, ছোটোখাটো প্রজেক্ট করতে পারেন, তখন থেকে আপনি মিডের পোর্শন সব সলভ করা শুরু করবেন। মিডের পরে এগুলো শিখবেন, এগুলোরও ছোটোখাটো প্রজেক্ট করানোর পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি আপনার নিজের প্রজেক্টে কাজ করবেন। এগুলো এক্সট্রা, পিডিএফ অ্যান্ড চার্ট এগুলো এক্সট্রা, এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে, বাট এগুলো ম্যান্ডেটরি। বুঝতে পারছি আমরা? শিওর বলেন। একো হচ্ছে অনেক। হ্যালো হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে আপনি যে ব্রেকগ্রাউন্ডটা দেখালেন সেটা হচ্ছে পুরো প্রজেক্টের কাজগুলো কিভাবে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আঁকাবো, রাইট? ব্রেকডাউন হলো যে আমি কি দিছি, আগে টপিক দিছি, টপিকগুলো শিখবেন আগে। হ্যাঁ আমি ওইভাবেই শেখাচ্ছি, আমি ওইভাবে আগাচ্ছি, নেক্সট ক্লাস থেকে ওইভাবেই আগাবো আমি, বুঝছেন? টপিকগুলো আগে শেখাবো,
টপিক কভার শেষ হলে ছোট প্রজেক্ট বানাবো, ছোট প্রজেক্ট বুঝতে পারলে আমরা নেক্সট টপিকে আগে যাবো। এভাবে টপিক শিখবো, ছোট প্রজেক্ট বানাবো, যখন দেখবো যে আমাদের পুরোপুরি দেন আমরা বুঝতে পারবো যে আমাদের টপিকের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দেন আমরা জাস্ট মিট সলভ করবো। তো এখন বেসিক্যালি আমরা এক্সএমএল বেসিকের দিকে আছে। হুম হুম হুম। টেবিল ভিউ তার মানে নেক্সট ক্লাসে স্টার্ট করব। না না, টেবিল ভিউ দেরি আছে, বহুত দেরি আছে। কারণ আপনার কম্বো বক্স রেডি। ভাইয়া আমরা কি ট্রাই ক্যাচ ইউজ করব নাকি জাস্ট ইফ এলস ইউজ করব? এটা আপনার ডিজাইন ডিসিশন। লাইক আমি ট্রাই ক্যাচ মনে হয় নর্মালি ইউজ করি না, রিয়ালি করি। লাইক এটা আপনার ডিজাইনের উপর, ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে হবে এটা আপনার আপনার যেটা ইচ্ছে, এটা কোনো নেই যে এখানে এটা ইউজ করতে হবে। আর ট্রাই ক্যাচ অ্যান্ড ইফেলসের ইউজ তো ডিফারেন্ট। লাইক আপনার কোয়েশ্চেন করতে পারেন আমরা ওই ইফেলস ইউজ করব না ট্রাই ক্যাচ অ্যান্ড ইফেলস লাইক ইন জেনারেল জিজ্ঞেস করছেন নাকি হলো যে কোনো একটা স্পেসিফিক ক্ষেত্রে? না, আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে এমনিতে প্রজেক্ট করে হচ্ছে ইফ এলস দিয়ে, ট্রাই ক্যাচ নাকি চ্যাট জিপিটির কোড, ওটা নাকি ইউজ করা যায় না। আচ্ছা, ওইটা মনে হয় প্রবলি নিয়ে জিজ্ঞেস করছে। ফাইল রিড ওটা অনেক পরে। ফাইল রিড অ্যান্ড রাইটার সময় আপনার হলো যে স্পেসিফিক আছে, যেমন ডাউনলোড করছেন এই ফাইল, এখানে হলো যে এই যে দেখেন এটা আসলে আপনার ফ্রেন্ড যেভাবে বলছে ওভাবে আপনার যদি এরকম থাকতো, এই প্রোগ্রামিং নিয়ে এক্সপিরিয়েন্স থাকতো, এরকম কোয়েশ্চেন কখনো আসতো না মাথায়। কজ ট্রাই ক্যাচ অ্যান্ড ইফেলস হলো যে লাইক ডিফারেন্ট টাইপ অফ টুল, এটা বিভিন্ন অন্য ডিফারেন্ট প্রবলেম সলভ করার জন্য আপনি ইউজ করবেন। এটা লাইক করতে করতে আপনি বুঝবেন কোনটা কখন ইউজ করলে বেটার হয়, বুঝছেন? না ভাই, মানে আমি ট্রাই ক্যাচ এখনো শিখি নাই, মানে ইউজ করি না, জাস্ট ইফ এলস পর্যন্ত আমার হ্যাঁ, লিমিটেশন। ট্রাই ক্যাচ এটা লাইক বলে, এটা আই ডোন্ট থিঙ্ক আগে আসবে, মিডের আগে দেখানো হবে। ওকে, আই ডোন্ট থিঙ্ক চ্যাট জিপিটি লাগবে। চ্যাট জিপিটি আপনার মোর দ্যান এনাফ সারের কভার করা প্রজেক্ট আছে, এসওডির কভার করা প্রজেক্ট আছে, মিডের কোশ্চেন সলভ করা হবে, ওরকম লাগবে। বিকজ একটু কষ্ট করেন, অ্যাকচুয়ালি শিখেন যে কীভাবে কাজ করতেছে, দেন আপনি নিজের কোড নিজেই কপি অ্যান্ড পেস্ট করবেন, নতুন কোড লিখবেন, ওই চ্যাট জিপিটিতে যাওয়া লাগবে, বুঝছেন? ভাই যে পরিমাণ সময় লাগে এই ওপিটা হ্যান্ডেল করতে, আমার ইউজার গুলো চিন্তা করে বাই করতে আমার 2 দিন চলে গেছে। করতে হবে ভাই, এটা আর কিছু করার নেই তো। অন্য কোর্স তো পড়তে হবে, সমস্যা তো আর কোনো কোশ্চেন আছে অন্য কোনো? জাস্ট আ সাজেশন যে আপনি আসলে মানে এভরিডে বেসিসে ওপিতে কতটুকু সময় দিতেন সো দ্যাট আই ক্যান ইউজ ইট ইফেক্টিভলি। বা আমি ওভাবে টাইম কাউন্ট করি নাই। আর অনেস্টলি ওপি যখন করছিলাম আমার ওপি ভালো লাগে নাই করতে, আর নেটবিনস ইউজ করতাম, আর মাথায় তখন আমিও চিন্তা করতাম যে এই এফএক্সএমএল তো জীবনে ইউজ করবো না, কেন শিখতেছি, এরকম শিখতেছি। বাট করার পরে আই থিঙ্ক অ্যাকচুয়ালি যেভাবে শেখানো হয়, স্যার তো এমন না যে স্যার বইসা আছে, স্যার ইমপ্রুভিং, কোর্সটাকে ইমপ্রুভ করছে কন্টিনিউয়াসলি, ইন্টেলিজেন্সে আসছে, মডার্ন জাভায় মুভ করছে। বাট পরে একটা ওভারঅল আইডিয়া আসছে, ওপি করার মাধ্যমে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো শিখতেছেন, প্লাস একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কী কী করতে হয় প্রত্যেকটা জিনিস একটু টাচ করা হচ্ছে, যে একটা এন্ড অফ দি ডে একটা পুরো সফটওয়্যার বানাচ্ছেন আপনি কোলাবোরেট করতেছেন টিমমেটদের সাথে, যে কীভাবে কাজ করতে হয়। সো আপনি কোলাবোরেশন শিখতেছেন, করতেছেন এই জাভার মাধ্যমে, প্রোগ্রামিং শিখতেছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছেন, আর প্রোগ্রামিংয়ের বেস্ট প্র্যাকটিসগুলোও শিখতেছেন, কোড করে নিজের প্রজেক্টে কাজ করতেছেন। প্রজেক্ট দেন হলো যে আপনি যে ডকুমেন্টেশন করতেছেন, ইউএমএল বানাচ্ছেন, এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের করতে হয়, যে কেমনে ডকুমেন্ট করা লাগে। আর হলো যে আপনার যে এত চিন্তা করে ইউজার বানানো লাগতেছে, দেন গোলস বানানো লাগতেছে, এগুলো অ্যাকচুয়ালি বানাইতে হয়, কারণ আপনি যখন অ্যাকচুয়ালি কাজ করবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসাবে, সো আপনার যে এটা মেনলি প্রোডাক্ট ম্যানেজারের কাজ, যে একটা লাইক হায়ার আপ থেকে কী চাচ্ছে অ্যাকচুয়ালি ওরা প্রপারলি বলতে পারে না, বুঝাইতে পারে না। ওরা হলো যে আপনাকে ওই বিজনেস মডেল না, লাইক আমার এক্স্যাক্ট ওয়ার্ডিং নাই, আই এম সরি, প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। সো ওরা অ্যাকচুয়ালি কী চাচ্ছে ওটার একটা আইডিয়া দেবে, দেন প্রজেক্ট ম্যানেজার ওটা একটা ভাঙে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা দেখতে কেমন হবে এগুলো কাজ করবে, লাইক ওইগুলোর আইডিয়া পাচ্ছেন। সো ওভারঅল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কী কী লাগতেছে সব কিছু না কিছু টাচ করে যাচ্ছেন। সো এই জন্য আই থিঙ্ক এটা একটা গুড একটা প্রজেক্ট। আমি নিয়েও লাইক ছিলাম যে লাইক
আমরা ডেটাবেস কেন ইউজ করি না, যেমন বিন ফাইলে রিড অ্যান্ড রাইট করি কেমন জানি লাগে। তো আমি ডেটাবেস আগে আগে শিখে ফেলছিলাম নিজে নিজে, সো লাইক ভালো লাগতো না। পরে বুঝতে পারছি অ্যাকচুয়ালি যারা ডেটাবেস পারে না, একটা এসকিউএল লাইক কোরি ল্যাঙ্গুয়েজ শেখা, লাইক যারা পারে না জাস্ট ফ্রেশ ওপিতে আসছে, লাইক ওদের জন্য লাইক ওটা ইউজ করা অ্যাকচুয়ালি অনেক কনফিউজিং, লাইক ডেটাবেস না করে, ডেটাবেস না শিখে। সো আই থিঙ্ক বিন ফাইল রিড অ্যান্ড রাইট করা অ্যাকচুয়ালি গুড। লাইক মানে কোর্সটা করার পরে হলো যে মোর এপ্রিসিয়েশন আসছে এই কোর্সটার প্রতি আমার। আগে যখন কোর্সটা করছিলাম তখন আমার একটুও ভালো লাগেনি কোর্সটা, অনেক বিরক্ত লাগছিল। আমি লাইক এসওডি ক্লাস একটাও জয়েন দিতাম না, ক্লাস থেকে চলে যেতাম। লাইক স্যার একদিন জিজ্ঞাসা করছিল আপনি কই যান, লাইক এমনও করছিল তার আমার সাথে। পরে হলো যে আরও মোর এপ্রিসিয়েট করা শুরু করি, অ্যাকচুয়ালি না কোর্সটা অ্যাকচুয়ালি ভালো আছে, অ্যাকচুয়ালি অনেক কিছু শেখার আছে। আচ্ছা আজকে আর আগাচ্ছি না, আজকে আমি এটাও শুনছি ভাই, লাইক ওনার মতো নাকি কোনো ফ্যাকাল্টি ধরে ধরে এত ভালোভাবে কিভাবে করতে হয় লেখাতে, মানে ডেভেলপ করতে হয় কোডিং স্কিলটা অন্য কোনো ফ্যাকাল্টি নাকি কিভাবে শেখায় না। হ্যাঁ, অন্য কোথাও শেখাবে না তো, আপনার অন্য কোনো আইওবিতে অন্য কোর্স নাই তো প্রোগ্রামিংয়ের 101 বাদে। 101 তো বেসিক শেখাচ্ছে, আপনার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস কোথাও শেখায় না। আপনার ডেটাবেস করবেন, আপনার ডেটাবেসের থিওরিতে শেখানো হবে, আর ল্যাবে দেখবেন যে ও একটু টুকটাক কিছু একটা দেখাইছে, বলবো বাকিটা নিজে শিখে দেন। আমরা স্যার যেভাবে স্যার লাইন বাই লাইন যেভাবে শেখায়, প্লাস এসওডিটা যেভাবে ধরে ধরে শেখায়, ওরকম কোথাও পাবে না, বুঝছেন? কোথাও পাবে না লিটারালি। আর হলো যে কি জানি বলতে গেছিলাম, ও এটাও ভালো লাগতো না, স্যার হলো যে অনেক ডিটেলসে শেখাইতো, বুঝছেন? অনেক ডিটেলসে শেখাইতো, অনেক স্লো লাগতো স্যারের ক্লাস, আমার অনেক স্লো লাগতো, অনেক বিরক্ত লাগতো, এত ডিটেলসে শেখায়। আর প্লাস স্যার কিছু হইলেই ডকুমেন্টেশন খুলতো। পরে যে বুঝতে পারছি না এগুলো অ্যাকচুয়ালি গুড, আপনার ভিডিও দেখে দেখে শেখার থেকে, অন্য মানুষের থেকে শেখার থেকে বেস্ট ওয়ে টু লার্ন হলো যে ডকুমেন্টেশন পড়া। কিন্তু ডকুমেন্টেশন যে পড়া, আমিও প্রপারলি পড়তে পারি না ডকুমেন্টেশন পড়া, এটাও একটা নিজে একটা স্কিল, বুঝছেন? একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা স্কিল, ডকুমেন্টেশন পড়া অনেক হিউজ একটা স্কিল। তো ওইটাও স্যার আপনাকে দেখাচ্ছে ডকুমেন্টেশনে কীভাবে ইউজ টু করাচ্ছে ডকুমেন্টেশন পড়ার। আই থিঙ্ক স্যার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু জানে, স্যার অনেক কেয়ারফুলি কোর্সটা ডিজাইন করছে। আমি যখন কোর্সটা করছি তখন অ্যাপ্রিসিয়েট করিনি, জাস্ট করে গেছি, জ্ঞান বলি নাই তো কখনো, জাস্ট নিজে জ্ঞান করে গেছি। বাট পড়ার পরে লাইক আমার এখন লাইক আই থিঙ্ক লাইক ভালো একটা ওয়েল ডিজাইন একটা কোর্স, প্লাস স্যার ফিডব্যাক নেয়, স্যার কন্টিনিউসলি চেঞ্জ করতেছে, বুঝছেন? আর এত ডিফিকাল্টও না, প্রপারলি আর এখন যেগুলো শিখতেছেন এগুলা এক্স্যাক্ট আপনি আপনার জবে এক্স্যাক্টলি এইসব টেকনোলজি ইউজ করবেন না, বাট যেসব স্টাফ প্যারাডাইমগুলো শিখতেছেন, তারপর যে লেআউটগুলো প্যারাডাইম, হ্যাঁ গুড প্যারাডাইমগুলো শিখতেছেন, অ্যান্ড যে ইয়াগুলো আমার এক্স্যাক্ট ওয়ার্ডিং নাই, লাইক যেভাবে লাইক যে এক্সপিরিয়েন্সগুলো পাচ্ছেন এগুলো ক্যারি করবে আপনারা, বুঝছেন? অ্যাকচুয়ালি ক্যারি করবে। আচ্ছা প্লাস আমার আর আমি তো পরের 2টা ক্লাস নিতে পারবো না, আমার এই কাজিনের বিয়ে আছে, সো আমি শুক্রবারে একটা মেকআপ ক্লাস দেবো এরকম রাত্রেবেলায়, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আমি একটু পরে রেকর্ডিং অ্যান্ড অন্যান্য স্টাফ দিয়ে দেবো না। ওকে ভাই, তাহলে সবগুলো প্রবলেম যাবে, আই উইল স্ট্রাইক अगेन অন ফ্রাইডে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে না শুক্রবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।